السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. ফিকুন নিকাহ এই কোর্সে যারা আজকে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আসলে আমরা একটা একাডেমিক সেশনে বসেছি। শুরুতে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই প্রচেষ্টাটুকুকে কবুল করে নেন, আমিন। আজকের এই ছোট্ট কোর্সে আমরা বিবাহের গুরুত্ব, প্রস্তুতি এবং পদ্ধতি নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রত্যেকে প্রয়োজনীয় নোট করতে পারেন এবং সেশনটা অনেকটা ইন্টারাক্টিভ হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলে তখনই প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। তবে এটাকে আম প্রশ্নের অনুষ্ঠানে পরিণত করা যাবে না। প্রশ্ন উত্তরের জন্য আমরা শেষে আরেকটা সুযোগ দেব ইনশাআল্লাহ। আর আমাদের আলোচনা শেষ হওয়ার পরে কে কতটা বুঝতে পেরেছেন অথবা কতটা স্মরণ রাখতে পেরেছেন সে সম্পর্কে আমরা কিছু হয়তো একটা ব্রেনস্টর্মিং সেশন করব। প্রশ্ন করার মধ্য দিয়ে, প্রশ্ন উপস্থাপন করার মধ্য দিয়ে আপনারা মোট 3টা সেশন আজকে। প্রথম হলো একাডেমিক সেশন, আমরা এটাকে বলতে পারি ইন্টারাক্টিভ একাডেমিক সেশন, যেখানে প্রশ্ন করার সুযোগ থাকবে, এই জন্য আমরা ইন্টারাক্টিভ বলছি। আর সেকেন্ড হচ্ছে আপনাদের কতটুকু রপ্ত করতে পারলেন, বিবাহের কতটুকু প্রস্তুতি নিতে পারলেন, সেটার জন্য একটা সেশন থাকবে। আর আরেকটা হচ্ছে আপনারা যদি কোনো বিশেষ প্রশ্ন করতে চান রিলেটেড বিষয়ে তাহলে সেই জন্য সুযোগ থাকবে ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের অধ্যায় 1-এর যে বিষয় সেটি হলো বিবাহের বিধান ও প্রস্তাব পদ্ধতি। তার আগে একটু বলে নেই, এটা একটা ইনিশিয়াল নোট, এটা মানুষের মধ্যে সার্কুলার করা যাবে না। এটা হচ্ছে আজকের অনুষ্ঠানের জন্য আমরা এটা আপনাদেরকে দিয়েছি। যদিও আমরা ফিকুন নিকাহের উপর আরেকটা আলোচনায় আসলে এই নোটটা তৈরি করেছিলাম। নোটটাকে আমরা পুরোপুরি বন্টনযোগ্য রূপে তৈরি করি নাই। অতএব নোটটা আজকের সেশনের জন্য আপনারা ব্যবহার করবেন, পরবর্তীতে নিজের কাছে রাখবেন, কিন্তু এটা পাবলিকলি বন্টন করা যাবে না, কারণ এখানে আরও অনেক কাজ করার বিষয় আছে। তাছাড়া ফিকহি বিষয় আছে অনেকগুলো, যেগুলোতে হয়তো ইখতিলাফের কিছু বিষয় থাকতে পারে। আমরা যেটা এখানে উপস্থাপন করেছি অন্য হয়তো কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করতে পারেন। সার্বিক বিবেচনায় আমরা বলছি যে এটি শুধু আজকের সেশনে নোট আকারে রাখার জন্য, যাতে বিষয়গুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। ফলে এই নোটটা আমি বলবো কর্তৃপক্ষ আপনারাও এটাকে পাবলিকলি আসলে বিতরণ করবেন না। যারা শুধু সেশনে আছেন তারা পড়বেন। আপনাদেরকে যে প্রিন্টেড কপিগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনাদের সংরক্ষণের জন্য, কিন্তু সেগুলো ফটোকপি করে অন্যদের কাছে বন্টনের জন্য নয়। আর মোটামুটি এই কথা বলার পরে আমরা মূল আলোচনায় যাই। বিবাহ নবী রাসূলের সুন্নাহ, আয়াত নম্বর কত? দ্রুত বলে ফেলেন, আপনাদের কাছে নোট আছে। সূরা আর-রা'দের 38 নম্বর আয়াত। জি, ও আচ্ছা, নোটটা এখনো আসেনি ওনাদের কাছে। ঠিক আছে, যখন নোটটা এসে যাবে তখন সবাইকে একটু দিয়ে দিবেন, পৌঁছিয়ে দিবেন। সূরা আর-রা'দের 38 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াহ। আর আপনার পূর্বে অনেক রাসূলদেরকে আমরা প্রেরণ করেছি এবং তাদের জন্য নির্ধারণ করে দিয়েছি স্ত্রী এবং সন্তান। এর দ্বারা কি বোঝা যায়? বিবাহের কথা কি বলেছে এখানে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবাহের কথা বলেছেন? কি বলেন? হ্যাঁ বলেছেন। না হলে স্ত্রী আসলো কোত্থেকে, সন্তান আসলো কোত্থেকে? তিনি রাসূলদেরকে প্রেরণ করছেন, প্রত্যেককে বিয়ে দিয়ে দিয়েছেন। অর্থাৎ বিবাহের যে সুন্নাহটা তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত সিদ্ধ করেছেন, প্রণয়ন করে দিয়েছেন যে তোমরা বিবাহ করো। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য কিন্তু। এবং আমরা দেখি যে প্রথম নবীও কিন্তু বিবাহিত ছিলেন, নাকি কুমার ছিলেন? বিবাহিত ছিলেন, আদম আলাইহিস সালাম, এবং তার সন্তান ছিল। এভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বিবাহিত ছিলেন এবং তারও অনেক সন্তান ছিল। এতে আমরা বুঝলাম যে বিবাহটা হচ্ছে নবী রাসূলগণের সুন্নাহ, সর্বকালের জন্য, প্রথম নবী থেকে শেষ নবী পর্যন্ত সবারই। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে, একটু পরে আসছে সে হাদিসটা, বুখারী মুসলিমের হাদিস, এই যে যেখানে তিনজন ব্যক্তির কথা বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত এই হাদিস, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের পদ্ধতি জিজ্ঞেস করলেন যে তিনি কেমন ইবাদত করেন। এটা জাস্ট তাদের কৌতূহল মেটানোর জন্য নয়, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের মান নির্ণয়ের জন্য নয়, জানার একটা ইচ্ছা, আল্লাহর প্রিয় বান্দা, নির্বাচিত বান্দা, তিনি আসলে কি পরিমাণ ইবাদত করেন। কিন্তু যখন তারা শুনলো তিনি লিমিটেড ইবাদত করেন, আনলিমিটেড না, লিমিটেড ইবাদত, তখন তারা বলল এত কম ইবাদত দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কম ইবাদত করেন, তো আমরা এত কম করলে চলবে না, আমাদের অনেক বাড়াতে হবে। কারণ কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোথায় আমরা, এ ছিল তাদের বক্তব্য। তখন তাদের একজন হয়তো বলল যে আমি সারা রাত জেগে থাকবো আর সালাত পড়বো। আরেকজন বলল আমি দিনের পর দিন, আদ্দাহার মানে যুগের পর যুগ, সিয়ামে রেখে যাব, সিয়াম ভাঙবো না। আর আরেকজন বলল আমি মেয়েদের কাছে যাব না, বিয়েই করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কাজের সমালোচনা করলেন, বললেন এই তোমরা কি সে লোক নাকি যারা এই কথা বলেছ? তাহলে শুনে রাখো। তখন তিনি কি বললেন? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু লাকিন্নী আসুমু ওয়া উফতির ওয়া উসাল্লি ওয়া আরকুদ ওয়া আতাজাওয়াজু নিসা ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিখ্যাত কথা। তাহলে জেনে রাখো তোমাদের মধ্যে, বরং পৃথিবীর সবার মধ্যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমার তাকওয়া, আল্লাহর জন্য আমার তাকওয়া সবচেয়ে বেশি, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি মুত্তাকি, তাকওয়াবান ব্যক্তি। সুতরাং তোমাদের যা শুনলাম, তাহলে জেনে রাখো আমি সিয়াম রাখি, সিয়াম ভাঙি, সিয়াম রাখি, সিয়াম ভাঙি, এবং আমি রাতে সালাত পড়ি এবং ঘুমাই। অর্থাৎ লিমিটেড সালাত আদায় করি, আনলিমিটেড না, পুরো রাত যতক্ষণ থাকে ততক্ষণে সালাত, এই কাজটা আমি করি না। আমি সালাতও পড়ি, ঘুমাই, এবং আমি মেয়েদেরকে বিবাহ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের সাথে বিবাহ করতেন, মজা করতেন, এনজয় করতেন, সংসার পালন করতেন, সংসারের যত দায়িত্ব, এমনকি তার স্ত্রীগণ যে বয়সের ছিল সে বয়সের অনুরূপ মেজাজ নিয়ে তিনি তাদের সাথে ইন্টারাক্ট করতেন। এটাও কিন্তু বুঝতে হবে। দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন কত বছর বয়সে? তার বয়স 50+, তাই না? কিন্তু এই বয়সে মানুষ বলবে যে বুড়ো মানুষ, তাই না? আচ্ছা, এই বুড়ো মানুষটাই কি করলো? একবার ওনার সাথে দৌড় প্রতিযোগিতায় হারলো, আরেকবার জিতে বললো ওই যে তুমি আমার হারাইছো। মানে এখানে দেখার অনেকগুলো বিষয় আছে। ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বয়সের এই ব্যবধান সত্ত্বেও সংসারটাকে এনজয় করতেন, তার কনজুগাল লাইফটাকে এনজয় করতেন। অ্যান্ড দিস ইজ দ্য মডেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উপস্থাপন করেছেন। এই বিবাহিত জীবনটা আসলেই একটা আনন্দ ঘন জীবন, এবং এটাই ইসলাম আমাদেরকে শেখায়, কারণ এটাই হচ্ছে হ্যাপি এবং বিউটিফুল লাইফ। ইসলাম সব কিছুতে মডেল দিয়েছেন আমাদেরকে। ফলে আর বিবাহ বহির্ভূত জীবন, বৈরাগী জীবন,
এক জায়গায় বসে থাকো, আইসোলেটেড জীবন, একাকী জীবন, অন্তর্মুখী জীবন, নিজেকে নিয়ে জীবন। তাহলে দেখেন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদের সমালোচনা করলেন, এটা খুবই স্পষ্ট না? সারা রাত সালাত পড়ার মধ্যে কৃতিত্ব নেই, কৃতিত্ব হচ্ছে ব্যালেন্স করার মধ্যে। যুগের পর যুগ সিয়াম রাখার মধ্যে কৃতিত্ব নেই, এরপরে সে কি হয়ে যাবে? আইসোলেটেড হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সমাজের কারো কোনো কল্যাণে আসলো না, কারোর জন্য সে রোল মডেল হলো না, নিজের ইবাদত নিয়ে জীবনটা কাটিয়ে দিল। এটা ইসলাম পছন্দ করে না। সেজন্যে সবচেয়ে বড় রোল মডেল যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এটাই বললেন, বলে তোমরা কি ওই ব্যক্তিরা যারা এইভাবে বলেছ, তাহলে শুনে রাখো, আমি রাতভর সালাতও পড়ি, আবার রাত্রে ঘুমায়ও, আমি সিয়াম রাখি কিছুদিন, আবার কিছুদিন ভাঙি, এবং আমি মেয়েদেরকে বিবাহ করি। অতএব যারা বিবাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আমার অন্তর্ভুক্ত নয়। মুখ ফিরিয়ে নেওয়ার একটা ব্যাখ্যা আমি দিয়েছি আজকে প্রশ্নোত্তরে, মনে আছে? কে বলবেন দেখি? দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার একটা প্রশ্ন এসেছিল না আজকে? ছিলেন আপনারা? জি হ্যাঁ, কমপ্লিটলি বিরাট ভাজন হওয়া, বিমুখ হওয়া, অপছন্দ করা। এখানে অপছন্দের বিষয়টা আসে। যেমন ওই সাহাবী, তিনি বলছেন না না না, মেয়েদের কাছে আমি যাব না, তার মানে মেয়েদেরকে বিবাহই করব না, বিবাহটাকে আমি অপছন্দনীয় করে তুললাম দ্বীনের স্বার্থে। কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দ্বীনের স্বার্থে বিবাহকে অপছন্দনীয় করা যাবে না। যদি কেউ বিবাহ প্রথাকে অপছন্দনীয় করে দিন থেকে এটাকে ডিডাক্ট করে ফেলেন, ডিলিট করে ফেলেন, তাহলে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে বিবাহের গুরুত্ব কতটুকু। কেউ যদি বিবাহ না করে স্বাভাবিক অবস্থায়, হয়তো সময় পেল না বা তার পারিবারিক নানা জটিলতার কারণে, তাহলে এটা সমালোচনা কিন্তু এখানে করা হয়নি। সমালোচনা করা হয়েছে প্রবলভাবে যারা বিবাহ বিমুখ এবং বিবাহকে পছন্দ করে না এবং বিবাহ না করাটাকেই দিন মনে করে। মনে রাখবে এখানে সেটা। তারপরেও বিবাহ নিয়ে আসলে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য আছে, বিবাহ নিয়ে আমাদের ওলামায়ে কেরামের বক্তব্য আছে, সাহাবাদের এখানে হাদিসও আছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, এই হাদিসটা এটাও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। তিনি বলেন, রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উসমান ইবনে মাযউন আত-তাবাত্তুলা ওয়ালাউ আযিনা লাহু লাখতাসাইনা, ওয়ালাউ আযিনা লাহু লাখতাসাইনা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউনকে চিরকুমার ব্রত পালন করতে নিষেধ করেছেন। আর তাবাত্তুল মানে হচ্ছে কুমার ব্রত পালন করা, যে আমি চিরকুমার থাকবো, আমি বিবাহ করব না। আচ্ছা, তখন সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিরকুমার থাকার অনুমতিটা দিতাম, তাহলে আমরা নিজেদেরকে খাসি করে ফেলতাম। খাসি করে ফেলার অর্থ তো জানেন মনে হয়, তাই না? তখন আর মানুষের মধ্যে কোনো শাহওয়াত থাকতো না, তার ফিজিক্যাল কোনো ডিমান্ড থাকতো না, কামনা বাসনাটাকে একদমই কাট অফ করে দেওয়া। কারণ এটা একটা খুবই বড় সমস্যা যে আপনার জন্য বিবাহ করা নিষেধ, জেনা ব্যভিচার নিষেধ, আবার শরীরের মধ্যে চাহিদা আছে। এটা তো বড় কঠিন না? একটা কঠিন জিনিস। তাহলে সে কঠিন জিনিস থেকে বাঁচার জন্য খাসি করানোটাই হচ্ছে একটা উত্তম পন্থা হতে পারত। যেহেতু আমি বিবাহ করব না, চিরকুমার থাকবো, তাহলে আমার কামনা বাসনাকে কন্ট্রোল করা এবং নিবৃত্ত করার জন্য এটা ছিল একটা পদ্ধতি। তিনি বললেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরকুমার ব্রত পালন করাকে জায়েজ রাখতেন, তাহলে আমরা খাসি করাতাম, তাহলে নিশ্চিন্তে একদম একটা সুন্দর জীবনযাপন করতাম, কোনো কলুষতা বা ব্যভিচারের কোনো ইচ্ছা আমাদের মধ্যে আর জাগ্রত হতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিরকুমার ব্রত জায়েজ করেছেন? বিবাহ না করে থাকাটাকে তিনি কি অনুমতি দিয়েছেন? ওসমান ইবনে মাযউন সেটাই চেয়েছিলেন। আমরা শুনেছি আপনাদের মধ্যে কেউ কেউ নাকি চিরকুমার থাকতে চান। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দেননি, আমার অনুমতি দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। সুতরাং চিরকুমার থাকার প্ল্যান আপনাকে বাদ দিতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এই হাদিসটা বুখারী মুসলিমের হাদিসটা থেকে বোঝা গেল, যারা এখনো বিয়ে করেননি, মধ্য বয়সে পৌঁছে গেছেন, তাহলে বিয়ের প্ল্যান করেন। মধ্য বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিয়ে করেছেন,
আর অনেকে বলে যে বিয়ের বয়স পার হয়ে এসছে। বিয়ের আবার বয়স কি? সব বয়সে বিয়ে করা যায় যাচ্ছে না? ইসলামে নিষেধ আছে, অন্য ধর্মে নিষেধ আছে। আমরা তো এখন দেখি সব ধর্মেই দেখি যে বুড়াতি বয়সে মানুষ বিয়ে করে। অনেক বুড়ো বুড়ো লোকেরা, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, তারাও দেখলাম বুড়াতি বয়সে তালাক হয় তাদের। হ্যাঁ, কিছুদিন আগে শুনলাম মাইক্রোসফটের বিল গেটস 27 বছর সংসার করার পরে হয়তো তাদের ডিভোর্স হলো। এরপরে দেখবেন আবার কদিন পর আবার বিয়ে করতেছে। নিষেধ তো নাই। আর আমাদের ইসলামে তাহলে নিষেধ কেন থাকবে? ইসলামে আসলে মূলত কেউ যদি কোনো কারণে বিবাহ এতদিন করে মানে না করে থাকছেন এরকম হয়, তাহলে তিনি এখন বিবাহ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই প্ল্যানটা আপনাকে ছেড়ে দিতে হবে যে আমি চিরকুমার থাকব। অনেকে আজকালকার যুগ তো আবার অন্যরকম, তাই না? মানুষ একটু প্রেম টেম করে, আবার ছ্যাঁকাও খায়। একবার ছ্যাঁকা খাওয়ার পর আমি অনেককে দেখছি একদম সরাসরি কথা হয়েছে, কোচ আমি আর বিয়ে করবো না। অনেকে আসলে কার্যত বিয়েই করেন না। দেখেন, অবৈধ কোনো কাজে লিপ্ত হলে যে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে না, কারণ তখন আপনার বিবাহের আসলে ইয়েটা চলে যায়, আগ্রহটাও চলে যায়। কারণ মানসিকভাবে আপনি একজনের সাথে এঙ্গেজড হয়ে গেছেন, সেখান থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। কিন্তু এঙ্গেজড হলেন কেন? সেটা কি জায়েজ ছিল? জায়েজ ছিল না, অতএব সেটাও করা যাবে না। আর যদি কেউ এরকম ভুলে লিপ্ত হন, তাহলে আজকে তওবা করে ফেলে। আপনাকে স্বচ্ছ সুন্দর সাবলীল জীবনযাপনে অভ্যস্ত হতে হবে, যেটা ইসলাম অ্যালাউ করেছে। আচ্ছা, তাহলে বিবাহের হুকুমটা কি? এখানে বিধান নিয়ে আমরা কথা বলছিলাম। বিবাহ আসলে ইসলামের দৃষ্টিতে একটা অনুমোদিত সামাজিক বন্ধন। ইসলামের দৃষ্টিতে একটা অনুমোদিত সামাজিক বন্ধন। এবং এটা কি মুস্তাহাব নাকি ফরজ ওয়াজিব? প্রাথমিকভাবে কমনলি আমরা বলবো এটা একটা মুস্তাহাব, রেকমেন্ডেড একটা আমল, একটা মুস্তাহাব, উত্তম একটা আমল। আর এটা এমন একটা বিধান যেটা আসলে সমাজকে, মুসলিম সমাজকে পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে। আল কোরআনের মধ্যে বিবাহের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাহলে এদিক থেকে এটা কমন একটা ইনস্ট্রাকশন ফর মুসলিম সোসাইটি, যেন তারা বিবাহের এই সুন্নাতটাকে জারি রাখে। কারণ এর বাইরে বৈধ জেনারেশন আসার আর কোনো পথ ইসলামে নাই। এদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অ্যাজ এ কোড অফ লাইফ এটা কিন্তু জরুরি একটা বিষয়, অ্যাজ এ কোড অফ লাইফ। বাট ফর ইন্ডিভিজুয়াল, প্রত্যেক ব্যক্তির জন্য এটার বিধান কমনলি আমরা বলছি কি সুন্নাত, মুস্তাহাব, বাট অবস্থা বিশেষে এটা ওয়াজিব হতে পারে। যদি কোনো ব্যক্তি সে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার কারণে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে, এবং কার্যত অনেকে যদি হয়েই যায়, তাহলে এ থেকে বাঁচার জন্য, নিজের সততা সতীত্বকে রক্ষার জন্য, পুরুষ হোক আর মহিলা, তার জন্য বিবাহ করাটা ওয়াজিব এবং ফরজ হয়ে যায়। সুতরাং কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে, সে পুরুষ মহিলা যাই হোক না কেন, বিবাহটা তার জন্য ওয়াজিব এবং ফরজ হতে পারে। আর যদি তার মধ্যে এরকম কোনো আশঙ্কা না থাকে, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারে, সে সিয়াম রাখার মাধ্যমে হোক অথবা নিজেকে আসলে অভ্যস্ত করার মাধ্যমে হোক, যে আমার যতটুকু কামনা বাসনা রয়েছে সেটাকে আমি কন্ট্রোলে রাখতে পারি, সিয়াম রাখি আর নাই রাখি, অথবা সিয়াম রাখার মাধ্যমে যে কোনো পন্থায়, তাহলে তার জন্য এটা রেকমেন্ডেড আমল হিসাবে থাকবে, ওয়াজিব সাব্যস্ত হবে না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে বিখ্যাত উক্তি, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার ওয়া আহসানু লিলফারজ ওয়া মান লাম ইয়াসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজা। এই হাদিসের অর্থটা কি? আমি একটু ঢেকে দিই, কে বলবে? এই হাদিসে কি বলা হয়েছে? ফাদ্দাল। তোমাদের কি ক্ষমতা? মোহরের ক্ষমতা? না, মোহরের কথা তো বলেনি। জি, আচ্ছা, পরিপূর্ণ অর্থ আসেনি, তবে মূল সুরটা এসেছে। কিন্তু যুবতীরা কি বলছে হাদিসের মধ্যে? হ্যাঁ,
সামর্থ্য নাই তারা যেন সিয়াম পালন করে, কেননা সিয়ামটাই তোমাদের যৌবনকে উপশম করবে। আর ওখানে আরেকটা অংশ বাদ হয়েছে, কারণ বিবাহের মধ্যে কি, বিবাহটাই হচ্ছে দৃষ্টিশক্তিকে সংযত রাখার অধিক উপযোগী এবং লজ্জাস্থানের হেফাজত করার অধিক উপযোগী। তাহলে এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবলভাবে আমাদের যুবকদেরকে বিবাহ করতে বললেন, কারণ এর দ্বারা আরও একটা ইঙ্গিত রয়েছে যে তারা স্বেচ্ছায় বিবাহ করতে পারে, যেটা মেয়েদের ক্ষেত্রে নয়। এই জন্য যুবক যুবতীরা এখানে ঢুকানো যাবে না। যুবতীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিকে নির্দেশ দিয়েছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যারা বিবাহিত নয় এমন মেয়েদেরকে বিবাহ করিয়ে দাও। তাহলে সেখানে দায়িত্ব কার? ওয়ালির না মেয়ের নিজের? ওয়ালির। সে কথাটাও আমাদের আসবে আলোচনা ইনশাআল্লাহ। তাহলে যুবকরা তারা ওয়ালি ছাড়াই বা তাদের অনুমতি, পূর্বানুমতি ছাড়াই তারা বিয়ে করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিবাহের বিষয়টাকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন, নির্দেশনা দিয়েছেন এবং তার কারণও উল্লেখ করেছেন, আচ্ছা, এখানে আরেকটা হাদিস আছে যেখানে চিরকুমার ব্রতকে নিষেধ করা হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'মুরু বিল বাআতি ওয়া ইয়ানহা আনিত তাবাত্তুলি নাহিয়ান শাদীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বাআ বলতে আজ-জাওয়াজ, বিবাহের নির্দেশ দিতেন এবং তাবাত্তুল বা চিরকুমার ব্রত পালন করাকে কঠোরভাবে নিষেধ করেছেন। আপনার একটা মুস্তাহাব বিষয় ঠিক আছে কমনলি, বাট কেউ যদি প্ল্যান করে যে সে কুমার থাকবে, তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাকে সমর্থন দেন নাই। অথবা আপনাদের মধ্যে কেউ এরকম থাকলে কিন্তু প্ল্যান পাল্টায় ফেলতে হবে, আচ্ছা, এরপরে তিনি বলেছেন, ওয়াকুল তাজাওয়াজু, তোমরা বিবাহ করো আল ওয়াদুদ আল ওয়ালুদ, প্রেমময়ী নারীদেরকে, মানে যে নারীদের মধ্যে ভালোবাসা আছে, বিবাহ করলে তারা স্বামীর সাথে এই বিষয়টা বৈধভাবে চর্চা করবে, নিরস না। তো এটা তিনি বললেন। আরেকটা বললেন আল ওয়ালুদ, যারা সন্তান নেয়। আজকাল অনেক মহিলারা আবার সন্তান নিতে চায় না, তাই না? সন্তান নেওয়াটাও এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উদ্বুদ্ধ করেছেন এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেটা তিনি বলে দিয়েছেন কেন, ইন্নী মুকাথিরুম বিকুম ইয়াউমাল কিয়ামাতি ইন্নী মুকাথিরুম বিকুম আল আম্বিয়া, কিয়ামতের দিন নবীদের সামনে তোমাদেরকে নিয়ে আমি গৌরব বোধ করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ, এটা খুবই চমৎকার একটা বিষয়। আচ্ছা, তাহলে বিবাহর আসলে নানা বিষয় আছে। বিবাহের মধ্যে সুকুন আছে, প্রশান্তি আছে, বিবাহের মধ্যে ইতমিনানুল কলব আছে, বিবাহের মধ্যে একটা হ্যাপি লাইফ মেনটেন করার নিশ্চয়তা আছে। একটা সময় দেখবেন যে আপনি বড় হয়ে গেছেন, সন্তান নাই, কে দেখবে? আমার বাবা যখন অসুস্থ হলেন, তখন আলহামদুলিল্লাহ আমরা 5 ভাই, আমরা প্রত্যেকেই পালা করে তাকে দেখতাম। প্রায় 5 বছর তিনি অসুস্থ ছিলেন স্ট্রোক করার পরে। তখন দেখা যাচ্ছে যে এই যে, আর অনেকেই আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রমে থাকছেন, দেখার কেউ নাই, অথবা 1-2 জন আছেন বিদেশে, কিছু করে নাই। যাই হোক, আমরা এখানে বলতে চাচ্ছি যে আসলে বিবাহের মধ্য দিয়ে একটা সুন্দর লাইফ মেনটেন হয়, একটা জেনারেশন আসে, যেই জেনারেশনটা দেশ, দশ, জাতি, আত্মীয় স্বজন, বাবা মা সবার খেদমতে এবং কল্যাণে কাজে লাগতে পারে। আচ্ছা, বিবাহের প্রস্তাব, এবারে বিবাহের প্রস্তুতি, তাই না? এখানে প্রস্তাবটা হচ্ছে আসলে এক ধরনের প্রস্তুতি। কীভাবে প্রস্তাবটা কীভাবে দেব, এবং মানে প্রস্তাবটা কি ছেলেরা দিবে না মেয়েরা দিবে, নাকি দুটোই জায়েজ, এখানে সে আলোচনাটা এসছে। আরবিতে এটাকে বলা হয় কি বলেন তো? বিবাহের প্রস্তাবটাকে কি বলা হয়, কি জানেন? খুতবা না খিতবা? খুতবা না খিতবা? হ্যাঁ, না, ইজাব তো প্রস্তাব, সেটা আলাদা।
বিবাহের একটা হচ্ছে আনুষ্ঠানিকতার মধ্যে ইজাব কবুল আছে, কিন্তু এই যে আমরা প্রস্তাব আকারে পাঠাচ্ছি এটাকে বলা হয় খিতবা। ইদা খাতাবা আহাদুকুম, খিতবা থেকে। আর খুতবা হচ্ছে যেটা, যেমন আমরা খুতবা দিলাম, আলোচনা করলাম। বিবাহর অনুষ্ঠানেও খুতবা দেওয়াটা সুন্নাহ, মুস্তাহাব না দিলে কোনো সমস্যা নেই। যে একজন খুতবাতুল হাজা পড়ে ইজাব কবুলের দিকে গেল, সেটা মুস্তাহাব, কিন্তু সেটা শর্ত নয়, খুতবা। কিন্তু শুরুতে বিবাহের পয়গাম নিয়ে যাওয়া, এই যে পয়গাম যেটাকে আমরা বলি, এটাকে বলা হয় খিতবা। কি বলা হয়? খিতবা, খায়ের নিচে কাসরা, খিতবা, খিতবা। তো এর মানে হচ্ছে বিবাহের পয়গাম অথবা প্রস্তাব। সাধারণত আমাদের সমাজে বা সব সমাজেই পুরুষরাই প্রস্তাবটা দেয় সাধারণত, কিন্তু নারীদের পক্ষ থেকেও প্রস্তাব জায়েজ আছে। তার কিন্তু দলিলও আছে, এখানে আমরা উল্লেখ করেছি সহিহ বুখারী থেকে যেমন জানা যায় যে সাহাবীদের মধ্যে একজন নারী নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজেকে বিয়ের জন্য উপস্থাপন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাকে গালমন্দ করেছেন? তাকে বলেছেন যে এটা তুমি কি করলা? কোনো কিছুই বলেননি। তাতে বোঝা গেল যে জায়েজ। হ্যাঁ, আচ্ছা, সেই যুগে অনেক কিছু সেটেল হয় নাই, সে মহিলা হয়তো জানতেনই না যে ওয়ালির মাধ্যমে এটা আসা দরকার, তাই না? মাত্র তখন শরিয়া নাজিল হচ্ছে, শরিয়ার বিধানগুলো আসছে। এই জন্য তিনি ভাবছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি একজন হাজব্যান্ড পাওয়া যায় তাহলে দেখি চমৎকার। আপনিও যদি কোন ভালো ছেলে হন, বিবাহিত হলেও দেখবেন অনেক অভিভাবক আপনাকে বলবে যে আপনার মতো যদি আমার পরিবারের, আমার বোনের জন্য বা আমার অমুকের জন্য একজন হাজব্যান্ড পাওয়া যায়, তো এরকম দেখবেন যে বলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে হাজব্যান্ড হিসেবে পাওয়ার একটা মানে বাসনা থেকে, আগ্রহ থেকে তিনি উপস্থাপন করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেননি, সেক্ষেত্রে তিনি অন্যের কাছে উপস্থাপন করেছিলেন। এছাড়া আমরা দেখি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হাফসা কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। তার স্বামী মারা যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ওসমান ইবনে আফফানকে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন। ওমর তাহলে কি মেয়ের বাবা ছিলেন না? তাহলে প্রস্তাবটা কার পক্ষ থেকে আসলো? পাত্রীর পক্ষ থেকে। পাত্রীর বাবা প্রস্তাবটা নিয়ে আসলেন। আমাদের সমাজে এগুলো অনেক সময় একটু ভিন্ন দৃষ্টিতে দেখে। পাত্রীর বাবা নিজেও ভাবেন যে না, আমি কিভাবে বলি। আচ্ছা, আর পাত্রপক্ষ বলে আরে আল্লাহ, এটা কেমন, নিশ্চয় কোনো সমস্যা আছে। হ্যাঁ, তাহলে তার মেয়েকে আমার কাছে বা আমাদের ফ্যামিলিতে বিয়ে দেওয়ার জন্য কেন নিয়ে আসলো? হ্যাঁ, এরপর ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্মতি দিলেন না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাবটা পাঠালেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চুপ ছিলেন, তিনি তো আর গ্রহণ করলেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আগ্রহ ছিল, ফলে শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সেই বিবাহটা হলো। এটা সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে সেই মহিলার বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ না করে, প্রথম মহিলার কথা বলছি, আরেকজনের সাথে, আরেকজন সাহাবীর সাথে বিবাহ করিয়ে দিলেন। কিন্তু এখানে বিষয়টা ছিল যে মহিলা নিজের, তার কাছ থেকে প্রস্তাবটা এসেছিল, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যাখ্যান করেননি। আর দ্বিতীয় হচ্ছে হাফসা রাদিয়াল্লাহু তাআলার ইস্যুতে দেখা যাচ্ছে প্রস্তাবগুলো মেয়েদের পক্ষ থেকেই আসছিল। তাহলে পাত্রীপক্ষ থেকেও আসলে প্রস্তাব হতে পারে, তো কোনো অসুবিধা নেই। এবং আমরা যারা পাত্রপক্ষ অনেক সময় থাকি, আমাদের কোনো কিছু মাইন্ড করাটা উচিত না, এটা একটু মনে রাখতে হবে। আর পাত্রীপক্ষ যদি তারা বিচক্ষণ হয়, কোনো ভালো ছেলে পায়, একটু যদি তারা মুখ ফুটে বললে সে বিবাহটা হয়ে যায়, তাহলে পাত্রীপক্ষ এগিয়ে আসতে পারে, প্রস্তাব তারাও দিতে পারে। প্রস্তাব বলতে এখানে পয়গাম। আর বিবাহের মধ্যে তো প্রস্তাব কে দিবে বলেন তো? ইজাব কে? এটা আসবে আমাদের সামনে, তারপরেও বলছি, ইজাব কার পক্ষ থেকে আসবে? হ্যাঁ, পাত্র নাকি পাত্রী? পাত্রী। পাত্রীর বাবা বা ওয়ালি তিনি বলবেন যে আমার মেয়েকে এত টাকা মোহরানার বিনিময়ে উপস্থিত সাক্ষীগণের উপস্থিতিতে আপনি অমুকের কাছে বিবাহ প্রদান করলাম। আর তখন পাত্র বলবে আমি কবুল করলাম। তবে এর বিপরীতটা দেখা যায়, যদি পাত্র আগে কবুল করে ফেলে
তাহলেও বিবাহ হতে পারে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। আচ্ছা, এখন তাহলে পয়গামটা পাত্রপক্ষ থেকেও আসতে পারে, পাত্রীপক্ষ থেকেও আসতে পারে, এবং এতে শরিয়াত লঙ্ঘিত হবে না, এটা আমরা জানলাম। বিবাহের বিধানটাও জানলাম। এখন বিবাহের পাত্রপাত্রের মধ্যে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য কী, তাই না? এটাও বিবাহের প্রস্তুতির জন্য জরুরি। একটা বাড়ি আছে, গাড়ি আছে, সিলেটের বেশ ভালো জায়গায়, হ্যাঁ, এইটা দেখে কি পাত্রপক্ষ আগাবে অথবা পাত্রীপক্ষ আগাবে, নাকি আরও কিছু বিষয় আছে? এখানে যে হাদিসটা আছে, বিখ্যাত হাদিস, আমরা জানি যে সেটিও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাধারণত মানুষ 4টা কারণে বিবাহ করে। তুনকাহুল মারআতু লিআরবা। কি কি বলেন তো দেখি? লিমালিহা, আরবিটা বলেন, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দীনিহা। তার সম্পদের জন্য, তার বংশকৌলিনের জন্য, আর তার সৌন্দর্যের জন্য, এবং তার দিনদারির জন্য। 4টা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাযফার বিযাতি দ্বীন, দিনদার নারীকে তোমরা জিতে নাও। মানে যদি কোনো পুরুষ দিনদার মেয়েকে পাত্রী হিসাবে পেয়ে গেল, সে জিতে গেল, সে জিতে গেল। এটাই এই হাদিসের বক্তব্য। তারে বাতিয়া দাগ, তোমার হাত ধুলিময় হোক। এটা আরবদের একটা কথা, যে কোনো ভালো ক্ষেত্রে, হ্যাঁ, এটা বলা হয়, একটা সুন্দর কথা আর কি, তাদের কাছে গ্রহণযোগ্য। তো যাই হোক, দিনদার মেয়েকে জিতে নাও। তাহলে বোঝা গেল যে দিনদার এটা হচ্ছে পাত্রীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, বৈশিষ্ট্য, যেটা অবশ্যই থাকতে হবে। পাত্রপক্ষ সব কিছুকে কনসিডার করার মধ্যে এটাকে 1 নম্বরে কনসিডার করবে, বাকিগুলো কিছু বাদ পড়লেও কোনো অসুবিধা নাই। সম্পদ যদি কোনো মেয়ে না থাকে কিন্তু তার দিনদারি আছে, তাহলে সে অবশ্যই ওই নারী, ওই পাত্রে থেকে ভালো যার সম্পদ আছে, দিনদারি নাই। আচ্ছা, এখন একজন নারীর দিনদারিও আছে, সম্পদও আছে, সৌন্দর্যও আছে, বংশকৌলিন্য আছে, তাহলে কি শরীয়ত লঙ্ঘিত হবে? লঙ্ঘিত হবে না। তার মানে হচ্ছে এটা হচ্ছে নূরুন আলা নূর, এটা ভালোর উপরে ভালো, ভালোর উপরে ভালো, সেটা আমাদের জন্য চলতে পারে। আচ্ছা, এটা গেল পাত্রীপক্ষে, অর্থাৎ পাত্রীর বৈশিষ্ট্যের ক্ষেত্রে 1 নম্বর তাহলে কি? দিনদারি। পাত্রের মধ্যেও ওই হাদিস বলছে, আরেকটা হাদিস বলছে কি? দিনদারি। সেটার মধ্যে 1 নম্বর হলো দিনদার হওয়া। যেমন এই হাদিসটা তিরমিজি সহ অন্য অন্য হাদিস গ্রন্থে এসেছে, যেমন মুসনাদ ইমাম আহমদের মধ্যে, এবং শেখ আলবানী এটাকে হাসান বলেছেন। ইদা খাতাবা ইলাইকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। এই হাদিসের অর্থ কি কেউ জানেন? আমাদের মধ্যে যদি বলেছিলেন বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তোমরা যদি তারপরে ফুললি, তারপরে 1400 টাকা, তাহলে তোমাদের মেয়েকে বিয়ে দিয়ে দাও। কেননা যদি তোমরা তা না করো, তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে। জমিনের মধ্যে, শুধু সমাজ না, সমাজ তো আমাদের সিলেটি সমাজ, হ্যাঁ, সিলটি সমাজ, কিন্তু এটা বলছে জমিনের মধ্যে, আর্থ, সারা জমিনের মধ্যে। আজকে দেখেন বিশ্বময় বিবাহটা ঠিকমতো হচ্ছে না। ইউরোপে, আমেরিকাতে বিবাহ প্রায় বন্ধ, লিভ টুগেদার কালচার চালু হয়ে গেছে। ফলে ফিতনা ফাসাদ কিন্তু আর একটা দেশে সীমাবদ্ধ নেই, দেশ থেকে দেশান্তরে মুসলিম রাষ্ট্রগুলোতে ঢুকে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। যখন তোমাদের কেউ বিবাহের পয়গাম নিয়ে আসবে, যার আখলাক এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট, যার আখলাক এবং দিনদারিতে তোমরা সন্তুষ্ট। দেখেন এখানে 2টো কথা বলছেন, একটা হলো আখলাক এবং দিনদারি। আসলে আখলাকটা দিনদারির অংশ। একটা লোকের আখলাক খারাপ, দিনদারি ভালো, এটাকে বলা যাবে? এটা বলা যাবে না। তাহলে তাকে বিবাহ করিয়ে দিতে বলা হচ্ছে, যদি এই দিনদারদেরকে আপনি বয়কট করেন, তাদের পয়গামটা কবুল না করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমিনেও বিশাল বিপর্যয় সৃষ্টি হবে এবং বড় ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়ে যাবে। আচ্ছা, সুতরাং আমরা এখানে বুঝলাম যে আসলে পাত্র এবং পাত্রী, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটোকে কাভার করেছেন, কারণ এখানে 2টো পক্ষ, পাত্র এবং পাত্রী, এই উভয়ের মধ্যে 2 পক্ষই দিনদারিকে প্রাধান্য দিবে।
আমাদের মা বাবারা অনেক সময় এগুলো বুঝেন না। বিশেষ করে আজকাল দেখলাম যে ছেলে এবং মেয়ে উভয়ের মা বাবারাই তাদের সব সময় হচ্ছে কার সম্পদ বেশি আছে। বিবাহের মধ্যে এটা বড় ধরনের একটা, এটা ঠিক যে সবাই চাইবে যে সচ্ছলতা, ঠিক আছে, এবং যার কাছে মেয়ে তুলে দেওয়া হবে বিবাহর মাধ্যমে সে কি আসলে তার খোরপোর দিতে পারবে কিনা, এটা এতটুকু ঠিক আছে, এতটুকু ঠিক আছে। কারণ সামর্থ্যহীন লোকদের সাথে তো বিবাহ বন্ধন দেওয়াটা খুব ওয়াইজ নয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন, না পারলে সিয়াম রাখো, বিবাহের মধ্যে যাও না, সিয়াম রাখো। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই এর মধ্যে বিবাহ করে অনেক প্রবলেমে পড়ে যায়। তারপরেও এটাও ঠিক, আল্লাহ বলছেন কি, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, ইয়াকুনু ফুকারা, যদি বিবাহের মাধ্যমে কেউ মনে করে যে কেমনে সংসার চালাবো, এত টাকা পয়সা তো নাই, তখন আল্লাহ বলছেন তারা ফকির হলে আল্লাহ তাদেরকে সচ্ছল করে দেবেন। সুবহানাল্লাহ। আসলেই তাই, বিবাহের মাধ্যমে যদি আপনি দেখেন যে মোটামুটি সামর্থ্য চলে এসছে, কারণ অনেকে তো আজকাল মনে করে, ছেলেদের মধ্যে অনেকে বলে যে আমি MBA করব, তারপরে PhD করব, তারপর একটা বাড়ি করব, তারপর একটা গাড়ি কিনবো, তারপর বিয়ে করব, ততদিনে তার 40 বার হয়ে গেছে। আর অনেক মেয়েরা ভাবে যে আমি যদি এখন ফার্স্ট ইয়ারে পড়ি, অনার্স না, অথবা ইন্টারমিডিয়েটে পড়ি, যদি এখন বিয়ে করি তখন পড়াশোনাই হবে না। তো অনেক মেয়েরা মনে করে যে তারা অনার্স পাশ করে, মাস্টার্স পাশ করে, অথবা তাদের অভিভাবকরা মনে করে ততদিনে আর তার প্রস্তাব আসা বন্ধ হয়ে গেছে, মুশকিলে পড়ে যায়। এটা আরব সমাজে, আমাদের সমাজে ওখানেই দেখা যায়। তো সুতরাং বিবাহের ক্ষেত্রে আমাদের আসলে বিত্ত বৈভবকে দেখলে চলবে না। সামাজিক প্রতিষ্ঠা, অনেক টাকা, বাড়ি গাড়ি, এগুলো করা পর্যন্ত অপেক্ষা করলে চলবে না। মোটামুটি বিবাহের ন্যূনতম প্রস্তুতি থাকলেই বিবাহ করা যায়, এবং সেক্ষেত্রে আমাদের মূল দেখার বিষয় বিত্ত বৈভব নাকি দিনদারি, দিনদারি। সুতরাং প্রিপারেশনের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাকে অনেক আসলে ছোট ভাইয়েরা বা বোনেরা অভিযোগ করেছেন যে আমার প্যারেন্টস বুঝতেই চান না যে দিনদারি এখানে দরকার। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। অনেক বোনেরা যেহেতু আধুনিক শিক্ষিত, তারা কিন্তু এখন দিনকে বুঝে ফেলেছেন, অনেকেই পড়াশোনার মাধ্যমে, লেকচারের মাধ্যমে। তাদের সমস্যাটা বেশি, যেহেতু ওয়ালির একটা শর্ত রয়ে গেছে। আমরা সেটা নিয়েও একটু আলাপ করবো ইনশাল্লাহ আজকে, যে ওই শর্তটাকে আসলে কিভাবে মানে যখন প্যারেন্টস দিনদারিকে একদমই ইগনোর করেন, উপেক্ষা করেন, তখন তাদের কি করণীয়, এটা একটা বড় সমস্যা বটে, তাই না? তো সেক্ষেত্রে মানে এই সমস্ত বোনেরা অনেক বিপদে পড়ে যায় যে বাবা পাত্র নিয়ে আসেন যে সুদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত, পাত্র নিয়ে আসেন যে টোটালি সলাতি পড়ে না, পাত্র নিয়ে আসেন যে হয়তো টাকা পয়সার দিক থেকে সমাজে প্রতিষ্ঠিত, বাট এমন কিছুতে সম্পৃক্ত যেটা ইসলাম অ্যালাউ করে না। এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। এটা থেকে আমাদের প্যারেন্টসদেরকে বেরিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাত্র আর পাত্রীকে এই অপশনটা দেন নাই যে দিনদার পাত্র, দিনদার পাত্রী একে অন্যকে দিনদারির ভিত্তিতেই তারা অ্যাকসেপ্ট করবে, বরং এটা প্যারেন্টসদের জন্য অনুকরণীয়। প্যারেন্টসরাই তো বিবাহের মুরব্বী, তাই না? তারাই তো বিবাহের মূল প্রিপারেশনটা নেবে, ফলে দিনদারিকে তাদেরও প্রাধান্য দিতে হবে। আচ্ছা, যে সমস্ত নারীকে বিবাহের প্রস্তাব দেওয়া বৈধ নয়, এই ব্যাপারে সাবধান থাকতে হবে। যাদেরকে বিবাহ প্রস্তাব দেওয়া যাবে না, পরে দেওয়া যাবে, তাইলে যখন দেওয়া যাবে না তাহলে সেটা আপনাকে জানতে হবে। যেমন ইদ্যত পালনকারী, যারা স্বামীর মৃত্যুর পর হোক অথবা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে ইদ্যত পালন করছে, এই ইদ্যতের মধ্যে তাদেরকে পয়গাম দেওয়া যাবে না। কিছু ব্যতিক্রম হয়তো আছে, যেমন আমরা জানি যে স্বামী যার মারা গেছে, বিধবা, তার কি স্বামীর কাছে ফেরত যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, নাই। তার একটা ইদ্যত আছে। যদি সে গর্ভবতী হয় তাহলে তার ইদ্যত কতটুকু? সন্তান প্রসব করা পর্যন্ত। আর যদি সে গর্ভবতী না হয় তাহলে তার ইদ্যত 4 মাস 10 দিন। এই সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না, ইদ্যতের পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ওলামায়ে কেরামের একাধিক মত থাকলেও বিশুদ্ধ মত হচ্ছে যে ইদ্যত পালনকারী
নারী, বিশেষ করে যার স্বামী মারা গিয়েছে, সে তো আর কোনোদিন স্বামীর কাছে ফিরতে পারবে না। অতএব তাকে ইদ্যৎকালীন সময় পয়গাম পাঠানো যাবে, কিন্তু বিবাহ করা যাবে না। বিবাহটা হতে হবে কখন? ইদ্যৎ শেষ হওয়ার পরে। কিন্তু যে ইদ্যৎ পালনকারী নারীর স্বামীর কাছে ফেরত যাওয়ার সুযোগ আছে, সেটা কোন স্বামী বলেন তো? কে বলবেন? জি, 3 তালাক প্রাপ্ত নাকি 1 তালাক অথবা 2 তালাক প্রাপ্ত? 1 তালাক অথবা 2 তালাক প্রাপ্ত, এটাকে বলা হয় তালাকে রেজঈ। 1 তালাক হলো, তারপরে স্বামীর কাছে ফেরত যাবেন। 2 তালাক হলো, স্বামীর কাছে ফেরত যাবেন। তাহলে যাদের স্বামীর কাছে ফেরত যাওয়ার সুযোগ আছে, এবং শরিয়া কিন্তু সেটাই চায়, নতুন স্বামীর কাছে না গিয়ে পুরাতন স্বামীর কাছে যেন সে ফেরত যায়, যাতে তাদের সংসারটা খুব সহজে আবার জোড়া লাগে, শরিয়া কিন্তু সেটাই চায়। ফলে তার কাছে কিন্তু ওই ইদ্যৎকালীন সময়ও পয়গাম পাঠানো যাবে না। তাহলে আপনি টেম্পট করলেন তাকে, তখন ওই স্বামীর কাছে যাও না, আমি বিয়ে করব নাকি, এ কথা আসলে বলা যাবে না। আপনাকে পুরো ইদ্যতটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে স্বামীর সাথে যদি সে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, তখনই তার কাছে পয়গাম পাঠাবেন, তার আগে নয়। আচ্ছা, আর 3 তালাক প্রাপ্তা নারীকে ইদ্যত অবস্থায় প্রস্তাব পাঠানো যায় কি না, এই ব্যাপারে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। তাহলে 1 তালাক আর 2 তালাকের ক্ষেত্রে পয়গাম পাঠানো যাবে না। এখন 3 তালাক যার হয়ে গেছে, সে তো আসলে এবার তাকে তো দ্বিতীয় স্বামীর কাছে যাইতেই হবে, তাই না? প্রথম স্বামীর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আল্লাহ বলছেন ফালা তাহিলু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। দ্বিতীয় স্বামীকে বিবাহ করার আগ পর্যন্ত সে প্রথম স্বামীর জন্য আর হালাল হবে না, যদি সে 3টা তালাক পরপর প্রাপ্ত হয়ে যায়। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলেমদের মধ্যে দুটো মত হয়ে গেছে। কেউ বলেছেন যে যেহেতু তার প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার সুযোগ নাই, তাহলে পয়গাম দেওয়া যায়। আর অন্য অনেকে বলেছেন যে না, এখানে পয়গাম দেওয়া যাবে না। যাই হোক, এটা নিয়ে আমাদের অত বেশি এই মুহূর্তে বিশ্লেষণ প্রয়োজন নেই। এই ইখতিলাফের বিষয়গুলো, বিশেষ করে তালাকের ক্ষেত্রে, আমরা তখনই ভালোভাবে স্টাডি করব কেস টু কেস, যখন কারো বিষয়টা ঘটে, তখন সব কিছুর আলোকে আমরা চিন্তা ভাবনা করব। আচ্ছা, পরোক্ষ প্রস্তাব পাঠানো যায় কি না, মানে ইঙ্গিতের মাধ্যমে পরোক্ষ প্রস্তাব পাঠানো যায়। যেহেতু পয়গাম পাঠানো যায় সরাসরি, তাহলে পরোক্ষ প্রস্তাবও পাঠানো যায়। তবে পরোক্ষ হোক আর সরাসরি প্রস্তাব হোক, কিছু কিছু ক্ষেত্রে সেটা নিষিদ্ধ। যেমন আমরা জানি যে এখানে বিবাহের কথাবার্তা হচ্ছে, সেখানে আপনি হঠাৎ করে গিয়ে প্রস্তাব দেওয়া যাবে না। সে ব্যাপারে হাদিস আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও বুখারী মুসলিমের হাদিস, লা ইয়াখতুবুর রাজুলু আলা খিতবাতি আখিহি হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা। অর্থ কি, কে বলবেন? দেখেই বলেন না, অসুবিধা নাই, যেহেতু দেখাটা আমি উন্মুক্ত করে দিয়েছি না। কোনো ব্যক্তি তার ভাইয়ের প্রস্তাব এর উপর খিতবার উপর দিয়ে খিতবা দিতে পারবে না। বিবাহের পয়গাম চলছে, একজন দিয়েছেন, আপনি সেখানে গিয়ে আরেকটা পয়গাম দিতে পারবেন না যতক্ষণ না সে বিবাহটা সম্পন্ন করে, অথবা বলে যে না আমরা ছেড়ে দিয়েছি, এবার আপনি যেতে পারেন। এখানে আরেকটা হাদিসও আছে, সে হাদিসটা হচ্ছে লা ইয়াবিউর রাজুলু আলা বাই'i আখিহি। একজন বেচা কেনা করছেন, ক্রেতা এবং বিক্রেতা, কথাবার্তা চলছে, মাঝখানে আপনি গিয়ে বললেন ভাই এটা আমি নেব, তখন তো ওই ব্যক্তি চেয়ে থাকবে, অথবা ঝগড়া লাগিয়ে দিতে পারবে। প্রভাবশালী হলে বললেন আরে আপনি কে, তাই না? এটা করা যাবে না, এটা আসলে শরীয়তে নিষিদ্ধ। শরীয়তে নিষিদ্ধ। একজন একটা জিনিস, একটা ইকুইপমেন্ট বা বাজারে একটা জিনিস দরদাম করছে, আপনি ফ্যাট করে গিয়ে একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসলেন, এটা শরীয়তে জায়েজ নাই। ওয়ালা ইয়াখতুব আলা খিতবাতি আখিহি ইল্লা ইয়াযানা লাহু। এবং তার ভাইয়ের বিবাহের পয়গামের উপর সে কোনো পয়গাম দিতে পারবে না, তবে তিনি যদি তাকে অনুমতি দেন যে হ্যাঁ আমি কথাবার্তা বলছিলাম, তবে আপনি যদি প্রসিড করতে চান প্রসিড করতে পারেন। এটা যদি আপনি যাই ওই ভাইকে বলেন যে ভাই আসলে কি আপনি সিরিয়াস, আপনি কি এই জায়গায় বিয়ে করবেন, হয়তো উনি বলবেন যে না আমি দেখতেছিলাম, দেখি। তো আপনি হয়তো বলবেন যে আমার তো এখানে আগ্রহ আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমিও প্রসিড করতে পারি, আপনি বন্ধ করে দেন। তখন উনি যদি বলেন যে ঠিক আছে আপনি প্রসিড করেন, আমি স্টপ করলাম, তাহলে এটা শরীয়তে জায়েজ। দেখেন, শরিয়া কিন্তু সবসময় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা শেখায় আমাদেরকে।
একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যে কোনো ক্ষেত্রে, তাহলে আর ঝগড়া হবে না, শত্রুতা হবে না। একজন বিবাহ করতে যাচ্ছে, আপনি সেখান থেকে গিয়ে ফ্যাট করে আপনি বিয়ে করে ফেললেন, চিরশত্রুতা হয়ে যাবে, হবে না বলেন তো? ইসলাম এগুলোকে পছন্দ করে না। যাই হোক, এখন বিবাহের প্রস্তুতির মধ্যে আছে কি? পাত্রী দর্শন, অর্থাৎ পাত্রী দেখা। আসলে পাত্রী দেখা, যেহেতু ইসলামে বিবাহের অ্যাড্রেসটা, সম্বোধনটা ছেলেকে করা হচ্ছে, যেন পাত্রী দর্শন, কিন্তু পাত্র দর্শনও আছে, পাত্র দর্শনও আছে। এটা হচ্ছে ইসলাম আসলে দুই পক্ষেই আসলে বিধানগুলো দিয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে ইসলাম অ্যাড্রেস করেছে পুরুষদেরকে। দেখেন আপনি সলাতের ক্ষেত্রে ওয়াকিমুসসালাহ, তাই না? এটি স্ত্রীলিঙ্গের শব্দ না পুংলিঙ্গের শব্দ? পুংলিঙ্গের শব্দ। ওয়াতুজ যাকা, সব কিছুতে। কিন্তু এখন কি মেয়েদেরকে নামাজ পড়তে হবে কিনা? তাদের যাকাত দিতে হবে কিনা? হবে। এখানেও আপনাদেরকে সেভাবেই দৃষ্টি নিতে হবে যে মেয়েদেরও দেখার অধিকার আছে, খোঁজ খবর নেওয়ার অধিকার আছে। যদি অধিকার না থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অন্যভাবে বলেছেন, কারণ পুরুষরা দেখার জন্য ইনিশিয়েটিভটা নেবে এবং মেয়ের ওয়ালিও ইনিশিয়েটিভটা নেবে। এই যে যেমন ধরেন ছেলেরা পাত্রী দেখার জন্য যে ইনিশিয়েটিভ নেবে, সেটা জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস থেকে প্রমাণিত। যেমন জাবির ইবনে আব্দুল্লাহর হাদিসের মধ্যে এসেছে, قال قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب أحدكم المرأة فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها। যখন তোমাদের কেউ কোনো মহিলাকে খিতবা, বিবাহের পয়গাম পাঠাবে, তখন যদি সে সামর্থ্য রাখে ওই মহিলার দিকে মানে তাকিয়ে, যা তাকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করবে এমন কিছু দেখার, যদি তার সামর্থ্য থাকে তাহলে সে যেন তা করে, তাই না? দেখার মাধ্যমে মানুষের আকর্ষণ বাড়ে না? দেখার বিষয়টাও কতটুকু দেখবে কি দেখবে সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যদি সে মহিলাকে দেখতে পারে যে দেখার কারণে তার বিবাহের দিকে আকর্ষণ বোধ হবে, আগ্রহ সৃষ্টি হবে, তাহলে সে যেন তা করে। ফালিয়াফআল ক্বালা ফাখাতাবতু, তখন জাবির ইবনে আব্দুল্লাহ বলেন ফাখাতাবতু জারিয়াতান, আমি একটা মেয়েকে বিবাহের পয়গাম পাঠালাম। ফাকুনতু আতাখাব্বাউ লাহা, আমি লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। হাত্তা রাআইতু মিনহা, আমি একটু দূরের থেকে তাকে দেখার চেষ্টা করতাম, এমনকি আমি তাকে দেখে ফেললাম। মা দাআনি ইলা নিকাহিহা, এমন কিছু দেখে ফেললাম যা আমাকে তাকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করলো। ফাতাজাওয়াজিহা ফাতাজাওয়াজতুহা, ফলে আমি তাকে বিবাহ করলাম। আচ্ছা, তাহলে এটা একটা হাদিস। দ্বিতীয় আরেকটা হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসগুলো একটু মনে রাখতে হবে, হ্যাঁ। এখনই কিছু কিছু হাদিসগুলো যেহেতু নোট চলে এসছে, দেখতে পারেন, মনে রাখার চেষ্টা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসছে, আগের হাদিসটা আবু দাউদের মধ্যে এসছে এবং শেখ আলবানী শুদ্ধ বলেছেন। এই হাদিসটা এভাবে এসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। ফাআতাহু রাজুলুন, তার কাছে একজন ব্যক্তি আসলেন। ফাআখবারাহু আন্নাহু তাযাওয়াজা ইমরাআতান মিনাল আনসার, এবং তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলেন যে তিনি আনসার গোত্রের একজন মহিলাকে বিবাহ করলেন। ফাকাল আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাযারতা ইলাইহা, তুমি কি তার দিকে তাকিয়েছিলা? আসলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এখানে বলছে তাযাওয়াজা ইমরাআতান, একজন মহিলাকে বিবাহ করলেন, এই যে কথাটা বললেন, এখানে বিবাহ করলেন এই অর্থে নয়, এখানে বিবাহের পয়গাম দিলেন এই অর্থে। পরবর্তী বাক্য থেকে সেটা বোঝা যায়, কারণ তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন, আনাযারতা ইলাইহা, তুমি কি তাকে দেখেছো, তার দিকে নজর দিয়েছো? তখন ওই ব্যক্তি বললেন, ওই সাহাবী বললেন, লা, আমি তো দেখি নাই, না দেখি বিয়ে করার পয়গাম পাঠিয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযহাব ফানজুর ইলাইহা ফাইন্না ফি আ'য়ুনিল আনসারি শাইআ, যে তাকে দেখো দেখো, কারণ আনসারদের চোখে কিছু সমস্যা আছে। ওই সাহাবী কি ছিল বলেন তো? আনসারি সাহাবী ছিলেন না? এখন না দেখে বিয়ে করে পরে বলবে বাসর রাতে তোমারে তো পছন্দ হয় নাই, হ্যাঁ, এখন গুলো তোমার পছন্দ, তালাক দেবে। আচ্ছা, ওই মেয়েটার কি অবস্থা হবে ভাই?
আপনি কি একটু দেখে শুনে বিয়ে করতে পারলেন না? মেয়েরা কি খেলনা? হ্যাঁ, যে যাকে তাকে নিয়ে যেমন ইচ্ছা খেলাধুলা করবেন, ছুঁড়ে মারবেন? না, পুরুষতান্ত্রিক সমাজের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো ইসলাম তৈরি করে নেয়, এটা মনে রাখবেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সমস্যার সমাধানের জন্য। ইসলামে অনেক ক্ষেত্রে পুরুষের অভিভাবকত্বকে ইসলাম সমর্থন করেছে, কিন্তু সেই অভিভাবক তার উপরে জুলুম করবে এটাকে সমর্থন করে নাই, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন আমাদের আজকের ইসলাম বিদ্বেষী অনেকেই এগুলোকে এক্সাম্পল হিসেবে দেখায় যে পুরুষরা যা ইচ্ছা তাই করতে পারে। আরে যা ইচ্ছা তাই করলে কি ইসলাম সমর্থন করছে নাকি তাকে? অনেক ক্ষেত্রে আজকে পাশ্চাত্যে তো আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্যের পুরুষরাও মহিলাদেরকে যাচ্ছে তাই ব্যবহার করছে না? আমাকে একটা দৈনিক পত্রিকার বড় সম্পাদক আমাকে আমাদের অনেকের সামনে কথাটা বললেন। তিনি ইউরোপে পড়াশোনা করেছেন, মাস্টার ডিগ্রি অর্জন করেছেন, এবং ইউরোপের মেয়েরা তাকে বলল যে তোমাদের এশিয়ান হাজব্যান্ড, এশিয়ান লোকরা আমাদের হাজব্যান্ড হিসাবে মাচ বেটার দ্যান দ্য ইউরোপিয়ানস। ইউরোপিয়ান লোকগুলো অনেক দুষ্ট, হাজব্যান্ড হিসেবে এরা অনেক খারাপ, বলল তোমাদের এশিয়ানরা অনেক বেটার। তো এটার দ্বারা কি বোঝা যাচ্ছে? আজকে যে কারণে ইসলাম বিদ্বেষী মহল বলছে ইসলাম পুরুষতান্ত্রিক এবং মেয়েদেরকে আসলে টর্চার করে, আসলে ওই সমস্ত ধনতান্ত্রিক কিংবা পাশ্চাত্য বা উন্নত রাষ্ট্রগুলোতে এটা আরও বেশি, মেয়েদের অ্যাবিউজমেন্ট আরও বেশি। তাদেরকে নিয়ে তারা ফিল্ম তৈরি করে, কত কিছু করে, ফ্যাশন শো করে। এগুলো কি মেয়েদের অপব্যবহার না? তাদের ইজ্জত নষ্ট করা নয়? এগুলো সবই। ইসলাম বরং এখানে চমৎকার একটা ব্যালেন্স রক্ষা করেছে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে বলেছে যে মেয়েদেরকে দেখে বিয়ে করো, কনভিন্স হয়ে বিয়ে করো, জেনে বুঝে বিয়ে করো, কারণ দেখে শুনে বিয়ে না করলে বিয়েটা হয়তো টিকতে নাও পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো তুমি তো আনসার গোত্রের, আনসারদের চোখে একটা সমস্যা আছে, এরা ভালো করে কিছু না দেখে যদি কিছু করে তাহলে হয়তো সে বিয়ে টিকবে না। আচ্ছা, এরপরে আরও একটা সুন্দর ঘটনা আছে এখানে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তাকে বললাম যে আমি একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে গিয়ে দেখো, কেননা তা তোমাদের মধ্যে সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে অধিক সহায়ক হবে। তিনি একটা সামাজিক সমস্যার দিকে ইঙ্গিত করেছেন। অনেক সাহাবাদের, অনেক আনসারদের সমস্যা নাও থাকতে পারে। যেমন সিলেটের বিবাহের ক্ষেত্রে কিছু এমন রসম রেওয়াজ থাকতে পারে যেটাকে ইসলাম হয়তো সমস্যা মনে করে, আছে না? কিন্তু তার মানে কি সিলেটের সব লোকই কি সে সমস্যার মধ্যে নিমজ্জিত? না। এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমন সামাজিক সমস্যাকে ইন্ডিকেট করেছেন, যাতে ওই সাহাবী ওই সমস্যাটার মধ্যে পড়ে না যায়, ওই ডিলেমার মধ্যে পড়ে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাম্বি করেছেন। এবং এটার মধ্যে এটাও তাম্বি আছে, আজকে ঢাকার সমাজে, সিলেটের সমাজে, বাংলাদেশের সমাজে এই ধরনের কোনো সমস্যা থাকলে সেটাকে সমাধান করেই বিবাহের দিকে আপনি অগ্রসর হবেন। এই জন্য না দেখে বিবাহ করার মধ্যে কোনো কৃতিত্ব নাই। কেউ যদি বলে অহংকার করে যে আমি না দেখে বিয়ে করছি, আলহামদুলিল্লাহ সুখী, কিন্তু এটার মধ্যে কজন হবেন? যদি আমি মনে করি 100টা বিয়ে হয়, 100টা বিয়ে না দেখে হয়, তাহলে কয়টা সুখী হবে বলেন তো? অনেকগুলো অসুখী হবে, বিকজ তখন তারা কনভিন্সড হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্যাটাই এখানে তুলে ধরেছেন। আসলে আনসাররা সবার তাদের চোখের সমস্যা আছে, এটা মনে হয় না যে সিয়াক থেকে বোঝা যায় যে এটা বোঝানো উদ্দেশ্য। আনসার সমাজের মধ্যে তাদের দৃষ্টিভঙ্গিতে অথবা তাদের দেখার মধ্যে কিছু সমস্যা আছে, এবং সেটা সকল ইন্ডিভিজুয়ালের মধ্যে না থাকলেও আছে, এবং এটা ব্যাপক অধিকাংশের মধ্যে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন। তাহলে এখানে মুগীরা ইবনে শুবার যে হাদিসটা, এখানে তিনি বললেন যে আমি একজন মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন তুমি তাকে গিয়ে দেখো, কারণ দেখলে তাহলে দেখে শুনে বুঝে দুই পক্ষ একমত হয়ে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলা, এটা তোমাদের সুসম্পর্ক রক্ষা করার জন্য অধিক উপযোগী। কারণ যখন বাসর রাতে দুজন একসাথ হবেন তখন তারা অলরেডি একে অপরের প্রতি আগ্রহী, একে অপরের সম্পর্কে অনেক কিছু
জানেন। বাসর রাতে হঠাৎ হতবাক হওয়ার চাইতে তাদের যদি আগে থেকেই একটু দেখা থাকে, একটু জানাশোনা থাকে, দুই পরিবার তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলেন, এডুকেশন সম্পর্কে জানলেন, পার্সোনালিটি জানলেন, এখানে অনেক কিছু দেখার সাথে অনেক কিছু রিলেটেড। যদিও আরও অনেকগুলো হাদিস থেকে আমরা বুঝি যে এই দেখাটা নানাভাবে হতে পারে। দূরের থেকে দেখা হতে পারে, তিনি হয়তো মাদ্রাসা বা স্কুলে যাচ্ছেন, সে পথে তাকে দেখলাম। হ্যাঁ, এই অবস্থায় বোঝা যাচ্ছে যে একটা মেয়ে যখন দূর থেকে তাকে দেখা যায়, আমাদের মুসলিম মেয়েরা, তাহলে সে নিশ্চয়ই উস্কো খুস্কো বা ঘরের ভিতর যেভাবে থাকে সেভাবে থাকে না। এখানে আমাদের নোটে কিছু বিষয় আছে যে তার কোন কোন অংশ দেখা যাবে সে সময় আমরা বলবো। সেখানে দেখা যাচ্ছে যে মানে এই দলিল থেকে বলা হচ্ছে যে তাকে লুকিয়ে, যেমন দূর থেকে যেহেতু দেখা যাবে, তার দ্বারা বোঝা যাচ্ছে যে তার মাথা দেখা যাবে, তার চুল দেখা যাবে, তার হাত দেখা যাবে, হারাম যতটুকু দেখতে পারে ইত্যাদি। তো এটা একটা ইজতেহাদ। কিন্তু আমার কাছে সর্বশেষ যেটা মনে হয় যে একটা মেয়েকে সাহাবীরা যে দূর থেকে দেখেছেন, এই দূর থেকে দেখার মধ্যে লিমিটেড দেখেছেন। তার চেহারা দেখেছেন, তার হয়তো হাত দেখেছেন, আর তার বাহ্যিক অবয়বটা দেখেছেন, যেটা পুরোটাই ঢাকা কোনো বোরকা অথবা এই ধরনের আবায়ার মধ্যে ঢাকা। ফলে তাকে ওইভাবে দেখেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এর বেশি কিছু দেখার ব্যাপারেও ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে। হ্যাঁ, সেই ইখতিলাফটাকে এখানে আমরা অতটা দলিল নির্ভর দেখতে পাচ্ছি না। এগুলো সবই ইজতেহাদ। যারা বলেছেন একজন মাহারামের মতো দেখতে পারবে, হ্যাঁ, সেটা একটা ইজতেহাদ। তার মানে হচ্ছে একজন পুরুষ যাকে বিয়ে করতে যাচ্ছে তার চুল দেখতে পারবে, তার কান দেখতে পারবে, তার কাঁধ দেখতে পারবে, তার গলা দেখতে পারবে, এটা কেউ কেউ বলেছেন। তো এই বিষয়টা আসলে আমি মনে করি যে ওইভাবে শুদ্ধ নয়, বরং তার চেহারা দেখলে তার সৌন্দর্য সম্পর্কে সে বুঝতে পারবে, আর তার হাত দেখলে তার শরীরের গঠন প্রণালী সম্পর্কে সে বুঝতে পারবে। কারণ যারা খুবই দুর্বল, ক্ষীণকায়, তাদের এই যে মানে হাতের এই পিঠ দেখলে বোঝা যায়। আর যেটা যারা একটু স্বাস্থ্যবান, হৃষ্টপুষ্ট, সেটাও হাত দেখলে বোঝা যায়। এখন আমাদের বোনেরা হয়তো প্রশ্ন করতে পারেন, এই যে মেয়েদেরকে এইভাবে আপনারা বিশ্লেষণ করতেছেন, তো ছেলেদেরকে কি আমরা এইভাবে বিশ্লেষণ করব? আমরা বলবো যে হ্যাঁ, অবশ্যই করবেন। কারণ ছেলে তো আর আবায়া পরে আসে নাই। ছেলের মাথাও দেখতে পাচ্ছেন, কানও দেখতে পাচ্ছেন, গলাও দেখতে পাচ্ছেন, ঘাড়ও দেখতে পাচ্ছেন, আর হাত তো পুরোই দেখতে পাচ্ছেন। একটা মেয়ের যতটুকু হাতের অংশ একজন বর বিবাহের পয়গাম নিয়ে যে এসছে সে দেখবে, তার থেকে বেশি মেয়ে পক্ষ বা মেয়েও দেখতে পারে। ফলে আসলে প্রশ্নটা ওইখানে আসে না। যেহেতু আমাদের ইসলামে মেয়েরা পর্দার মধ্যে থাকে, তাহলে তাদের দেখার ব্যাপারে কতটুকু কি আলোচনাটা বেশি হচ্ছে। আর পুরুষকে তো একটু দেখলেই হয়ে গেল। পুরুষরা সবসময় বাইরে আসে, মেয়ের ভাই তাকে দেখছে, মেয়ের বাবা তাকে যতবার ইচ্ছা দেখছে, সবাই তাকে দেখছে। অতএব বর দেখার বিষয়টার মধ্যে অত আনুষ্ঠানিকতা নেই। মেয়েদের দেখার ক্ষেত্রে ইসলাম এতটা সতর্কতার কথা বলেছে কারণ তারা বেশি প্রোটেক্টেড, তারা রেস্ট্রিকশনের মধ্যে থাকে। যখন তখন তাকে দেখলে এটা সামাজিকভাবে অথবা মানসিকভাবে তার জন্য এটা বিব্রতকর হতে পারে। অতএব দূর থেকে তাকে দেখে ফেললেই যদি সেরে যায়, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা কিন্তু খুব চমৎকার একটা বিষয়। আপনি আনুষ্ঠানিক দেখতে যাবেন, এটা অনেক সময় অনেক এলাকাতে সমস্যাও। হ্যাঁ, হয়তো আশেপাশের লোকজন জিজ্ঞেস করবে কি খবর, বরপক্ষের খবর কি? যদি বলেন যে বরপক্ষের তো কোনো খবর নাই, তারা যে পজিটিভ না নেগেটিভ বুঝতে পারতেছি না, এটা তো সমস্যা। আর যদি তারা বলে যে না ভাই দেখছি পছন্দ হয় নাই, এটা হলে তো আরও সমস্যা। এই জন্য বরপক্ষের অ্যাপ্রোচটা আমাদের আরও পরিশীলিত, আরও ভদ্র, আরও সৌজন্যমূলক, আরও সুন্দর হতে হবে। যাই হোক, এখানে দেখার বিষয়টা এসেছে অনেকগুলো হাদিস থেকে। আমরা এখানে দেখতে পেলাম, মানে সেই আগের বক্তব্যটা এখানে রিপিট করা হয়েছে, আমরা এখান থেকে স্কিপ করছি। আমরা এই এতগুলো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আচ্ছা, এতগুলো হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে বর এবং কনের বিবাহের আগে দেখা দেখি জায়েজ আছে, বরং এটা স্ট্রংলি রেকমেন্ডেড যে তারা একে অপরকে দেখবে। এমনকি কিছু কথাবার্তা বলাও তাদের মধ্যে জায়েজ আছে, তবে খালওয়ার মধ্যে নয়। খালওয়াটা
খালুয়াটা বুঝেন? কে বলবেন খালুয়াটা কি? খালুয়াটা কি? জি, নির্জনতা। হ্যাঁ, এখন নারী পুরুষের খালুয়া বলতে কি বোঝানো হয়? যে তারা দুজন নির্জনে কোথাও বসে একে অপর সম্পর্কে জানবে, গসিপ করবে, আড্ডা দিবে। এটা আমাদের সমাজে দেখা যায়, যেমন এঙ্গেজমেন্ট রিং হয়, যেটা শরীয়ত সিদ্ধ নয়। ইসলামে এঙ্গেজমেন্ট বলে কিছু নেই, আক্ট ব্যাস, পয়গাম এবং আক্ট। এখন দেখা যাচ্ছে যে অনেকেই পয়গামটা এঙ্গেজমেন্টের মাধ্যমে দেয়, কিন্তু দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে কোনো এঙ্গেজমেন্ট হয় নাই। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে মানে জি কিছু বলবেন? দাঁড়িয়ে বলেন। হ্যাঁ, হ্যাঁ, একদম নির্জনভাবে বসাটা উচিত না, যদিও কিছুটা পাবলিক পরিবেশ সেখানে আছে। অনেকগুলো টেবিলের পাশে যদি বসে, কিন্তু এটা কারা করে আসলে? অনেক সময় দেখা যায় পর্দা পশিদা নাই, তাই না? ওই পরিবেশটা আপনি বেছে নিলেন কেন? এটাও একটা বিষয়। অতএব রেস্টুরেন্ট অথবা চাইনিজ রেস্টুরেন্ট এগুলো ভালো জায়গা না। গান চলতে থাকে, আলো আঁধারি, মানে একটা অবৈধ প্রণয়মূলক পরিবেশ তারা তৈরি করে। হ্যাঁ, তো ওই পরিবেশটা আসলে সুন্দর না। কিন্তু যদি কেউ খেতে গিয়ে দেখে, সেটা নিষিদ্ধ না। যদি আপনার ইসলামী শরিয়া ভিত্তিক পরিবেশ সেখানে পাওয়া যায়, তাহলে আমরা বলবো না যে সেটা চলবে না, চলতে পারে। বাট আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন রেস্টুরেন্টে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, এবং সেটা ফিজিবল হচ্ছে কিনা। আর যেটা থাকার বিষয়, মানে পাবলিক পরিবেশ বলতে আমরা সেটাই বোঝাচ্ছি যে ওই রুমের মধ্যে সবার দৃষ্টির সামনেই তারা থাকবেন, তাহলে এটাকে খালুয়া বলা হয় না। হয়তো পাশের টেবিল তাদেরকে দিলেন, তারা একটু কথা বললো, কিন্তু তারপরেও এটা আমার কাছে অত সুন্দর মনে হয় না। ভালো হচ্ছে আপনি দূর থেকে দেখলেন, যেটা সাহাবাদের ক্ষেত্রে আমরা দেখলাম। আর আরেকটা হচ্ছে ঘরোয়াভাবে এটাকে আয়োজন করা যেতে পারে। এবং দেখার বিষয়টা আসলে ছেলে কখন দেখবে, বারবার দেখবে কিনা এরকম প্রশ্ন আসে। ছেলে দেখবে যখন ছেলে পক্ষের মহিলারা দেখার পরে কনভিন্সড হয়। তারা মেহমান হিসেবে আসলো, পরিচিত হলো, দুটো তো মুসলিম পরিবার, তাই না? এই পরিচিতির মধ্যে কারো কোনো ঘাটতি নেই। একজন মেয়েকে যদি ছেলের মা দেখতে আসে, খালা দেখতে আসে, বোন দেখতে আসে, এতে মেয়েদের পরিবারের কোনো ঘাটতি হয় না। প্রতি পরিবারে প্রতিদিন কত মহিলা আসা যাওয়া করেন। এভাবে যখন তারা দেখবেন যে ঠিক আছে, আর ছেলেকেও তো মেয়ে পক্ষ দেখতে যায়, তাই না? বরং আমাদের সমাজে আমরা যেটা দেখছি যে মেয়ে পক্ষ যদি ছেলেকে দেখে পছন্দ করে, তখনই ছেলে পক্ষকে তারা ইনভাইট করে, ঠিক না? ফলে এটা খুবই লজিক্যাল, এতে কোনো অসুবিধা নাই। এবং সেক্ষেত্রে রেস্টুরেন্ট বা কোনো খারাপ জায়গার চাইতে উত্তম হচ্ছে বাসা বাড়ি। অনেক সময় আপনার বাসাতে যদি আপনি মনে করেন যে আশেপাশের প্রতিবেশীরা কিউরিয়াস হয়ে যাচ্ছে, তারা এই বিবাহের রেজাল্ট নিয়ে খুব মাথা ব্যথা তাদের, যে হচ্ছে কি হচ্ছে না, নেগেটিভ কি পজিটিভ, তাহলে আপনি আরেক আত্মীয়ের বাসায় দেখা সাক্ষাতের ব্যবস্থা করতে পারেন, তাই না? মেয়ের খালার বাসায় হতে পারে, মেয়ের চাচার বাসায় হতে পারে, মেয়ের ফুফুর বাসায় হতে পারে। তাহলে আপনার আশেপাশে প্রতিবেশীরা কেউ জানলোই না। এমনকি নানার বাসায় হতে পারে, অথবা দাদার বাসায়ও হতে পারে। এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখলে হবে। তাহলে এখানে আমরা দেখার বিষয়টা বুঝতে পারলাম যে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারবে, এবং আমার মনে হয় এই যে প্রস্তাবিত পাত্রীকে দেখার বৈধ সীমারেখা, এটাও আমরা আলোচনা করে ফেলেছি আলহামদুলিল্লাহ। কতটুকু দেখবে সেটা আমরা বললাম। বিভিন্ন ইখতিলাফ আছে, এত ইখতিলাফের মধ্যে না গিয়ে আমরা বললাম একজন মহিলা স্বাভাবিকভাবে মানে শালীন অবস্থায় থাকার পরে তাকে দেখা, তবে তার চেহারা এবং তার হাতের কবজি পর্যন্ত সর্বসম্মতিক্রমে দেখা যাবে, কারণ তা নয়তো কিছুই দেখলো না, কিছুই বুঝলো না। ফলে এতটুকু দেখা যাবে। এর থেকে বেশি দেখা যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওলামায়ে কেরাম কেউ কেউ মত দিয়েছেন। কারো মতে এর বেশি দেখা যাবে না, কারো মতে মাহারামরা যতটুকু দেখতে পারে ততটুকু দেখা যাবে। আবার জহেরি আলেমরা বলছেন আরও বেশি দেখা যাবে, কিন্তু সেটা মোটেই শুদ্ধ নয়। বরং মাহারাম যতটুকু দেখে ততটুকু দেখার মধ্যে মেয়েদের সমস্যা। কারণ যদি বিয়েটা না হয়,
এখন দেখার পরে তো বিয়েটা কি হয়ে যায়? হয় না। সুতরাং এক্ষেত্রে যেটা আমরা বললাম, মুখমণ্ডল এবং হাতের কবজি পর্যন্ত দেখেই সে বাকিটা অনুমান করে নেবে। আচ্ছা, একজন নারী প্রস্তাবকারীর সামনে উপস্থাপিত হওয়ার জন্য সাজগোজ করতে পারেন কিনা? সাধারণ সাজগোজ করতে পারেন, কিন্তু উৎকট সাজগোজ করা যাবে না, এবং ধোকা দেওয়ার জন্য সাজগোজ করাও যাবে না। যেমন কালো, ওনাকে কালো হিসেবে থাকতে হবে, কারণ অনেকে আবার বলে যে কালোই ভালো, তাই না? কিন্তু আপনি যদি কালোটাকে সাদা করে ফেলেন পাউডার মাখায়া, তাহলে তো হলো না। আর ছেলেও আসলে ধোকাবাজি কোনো পক্ষেই জায়েজ নাই, কারণ ধোকা প্রমাণিত হলে তখন ওই বিবাহকে আপনি যদি ছেলে পক্ষ হন, মেয়ে পক্ষ ধোকা দিল, তাহলে আপনি তাকে তালাক দিতে পারবেন। আবার মেয়ে পক্ষ যদি দেখে ছেলে পক্ষ ধোকা দিল, তাহলে সে সেপারেশন নিয়ে নিতে পারবে এবং এতে শরীয়তে কোনো পাপ হবে না। অতএব মানে যাই করি না কেন সেটা একটু স্মার্টলি নিজেকে উপস্থাপন করা। আসলে স্মার্টনেস শুধু চেহারায় আসে না, কথাবার্তায়ও, তাই না? যখন একটু কথাবার্তা বলা হবে তখনই বোঝা যাবে যে আসলে কে কতটা স্মার্ট। মানুষের স্মার্টনেস সবচেয়ে বেশি তার সৌজন্যতা বোধ, তার আখলাক, তার উপস্থাপন, তার ইন্টারাকশান, এগুলোতেই হয়। আচ্ছা, এরপরের পয়েন্ট হলো প্রস্তাবকারী কখন পাত্রীকে দেখতে পারবে? যে কোনো সময়। হাদিস থেকে আমরা সেটাই বুঝি। পয়গাম পাঠানোর আগেও দেখতে পারবে, আগে দেখে তারপর পয়গাম পাঠাবে, অথবা পয়গাম পাঠানোর পরেও দেখতে পারবে যে হ্যাঁ, এটা একটা গণ্যমান্য ফ্যামিলি, আমার পছন্দ ফ্যামিলি, মেয়েকে আমি এরপরে দেখতে চাই, হ্যাঁ দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা গেল, প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হলো, কি বলেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে জি সবার দৃষ্টি আকর্ষণ করছি আমরা এবার একটু খুব দ্রুত যাব, কারণ আমাদের নাহলে বাকি দুটো সেশন বাদ পড়ে যাবে। বিয়ে শুদ্ধ হওয়ার জন্য শর্ত পাত্রপাত্রী নির্দিষ্টকরণ, দুজনের সম্মতি, ওয়ালি, সাক্ষী, দুজন সাক্ষী, এবং দ্বীনের ক্ষেত্রে মুসলিম হতে হবে, মুসলিম হতে হবে, এগুলো বিয়ের শর্ত। পাত্রপাত্রী নির্দিষ্টকরণ, এটা বুঝছি আমরা, নির্দিষ্টকরণ তো বুঝি আমরা, তাই না? আমরা সবাই পাত্রপাত্রী নির্ধারণ, এইটা কারো মিস হয় না, যে একজন মুসলমানের সাথে একজন মুসলিমের আজকে বিয়ে হবে, এইভাবে তো আর হচ্ছে না। কে মুসলমান জানি না, কে মুসলিমা তাও জানি না, এইভাবে বিয়ে হয় না। বিয়েটা নির্দিষ্টকরণ, এটা অটোমেটিক হয়। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাত্রপাত্রীর সম্মতি, তাদের কনসেন্ট যেটাকে আমরা বলি। এখানে দেখা যাচ্ছে পাত্র এবং পাত্রীর সম্মতি, তবে পাত্রীর সম্মতির ক্ষেত্রে আসলে আমাদের একটু ভাবতে হয়। মেয়েরা একটু লাজুক বেশি, কিছু বলতে চায় না, চুপ করে থাকে, তাই না? অনেক সময় চুপ করে থাকে। দেখবেন অনেক বাবারা মেয়েকে যদি বলে মা তোমার মতামত আছে কিনা একটু বলো, সে কিন্তু খুব লজ্জাবোধ করে, সে হয়তো হয় ইশারায় বলতে চায়, আর তা না হলে চুপ করে থাকে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে। তবে আজকালকার মেয়েরা তো অনেক চালাক, তারা বাবার সাথে বলে বাবা কোথায় আমার বিয়ে ঠিক করেছো বলো তো দেখি, তাই না? অনেক মেয়েরা আজকাল দেখলাম যে ঠিক একদম মানে বাবার চাইতে আর অ্যাডভান্সড। যাই হোক, এখানে কুমারী মেয়েদের চুপ থাকা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা তাদের সম্মতি বোঝায়। আর যার পূর্বে হয়েছে তার সাথে পরামর্শ করা, কারণ যার একবার বিয়ে হয়েছে তার বিয়ের লজ্জাটা একটু হলেও ভেঙে যায়, তখন সে অনেক ফ্রি হতে পারে, অনেক সহজে আলাপ করতে পারে। এখানে একটা হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা উক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং এই হাদিসটিও বুখারী মুসলিমের মধ্যে এসেছে। লা তুনকাহুল আইয়াম, লা তুনকাহুল আইয়াম, অর্থাৎ যার আগে একবার বিয়ে হয়েছে, কুমারী না, তার আগে একবার বিয়ে হয়েছে, হয় সে বিধবা অথবা তালাকপ্রাপ্ত, এরকম এই মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না হাত্তা তুস্তামার, অনুমতি ব্যতীত, তার সাথে পরামর্শ করা ব্যতীত। ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাদান, এবং কুমারী মেয়েকে বিবাহ দেওয়া যাবে না তার এদেন নেওয়া ছাড়া, তার পারমিশন ছাড়া। একজনের হচ্ছে পরামর্শ, আরেকজনের হলো এদেন অথবা পারমিশন। হ্যালো ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইযনুহা, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন তার এদেন বা অনুমতি, পারমিশনটা কীরকম?
এ তো কথাই কয় না, তাই না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনতাসকুতা, চুপ থাকা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস আছে, তিনি বললেন আন্না জারিয়াতান বিকরান আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক কুমারী মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ফাযাকারাত আন্না আবাহা যাওয়াজাহা ওয়া হিয়া কারিহা, তার বাবা তাকে জোর করে বিয়ে দিল, বাবা তাকে জোর করে বিয়ে দিল। ফাখাইয়ারাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বাবা যে বিয়ে দিল ওটাকে তুমি মেনে নিচ্ছ? যদি মেনে নাও তাহলে ওকে, মেনে না নিলে তাহলে বিবাহ ডিভোর্স হয়ে যাবে। তো এক্ষেত্রে সে মহিলা যতটুকু আমার মানে জানা আছে যে সে সেটা মেনে নিয়েছিল। সে শুধু দেখাতে চেয়েছিল যে মেয়েদের অনুমতি যে দরকার শরিয়া, সেটা সে দেখানোর জন্য সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে অভিযোগটা করলো। তাহলে বোঝা গেল যে মেয়েদের অনুমতি নেওয়ার বিষয়টাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। আচ্ছা, কোনো বাবা যদি মেয়েকে জোর করে বিয়ে দেয়, বিয়েটা শুদ্ধ কিনা? হ্যাঁ শুদ্ধ, যদি মেয়ে মেনে নেয়, এই হাদিস দ্বারা বোঝা গেল। আর যদি মেয়ে কুমারী মেয়ে, সাবালিকা মেয়ে, সে যদি মেয়ে না নেয় তাহলে বিবাহটা শুদ্ধ হবে না, তার এখতিয়ার থাকবে, অপশন থাকবে। আর যদি নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়া হয় তাহলে শরিয়ার নিয়ম অনুযায়ী বাবা, কারণ নাবালিকা মেয়ে তো কিছুই বুঝে না, তার বিয়েটা শুদ্ধ, তার বিয়েটা শুদ্ধ। যদিও প্রচলিত আইনে এখন নাবালিকাকে বিয়ে দেওয়াটাই এখন একটা কঠিন অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। যাই হোক, এগুলো নিয়ে আসলে আরও অনেক ডিসকাশন হওয়া উচিত মুসলিম সোসাইটিতে, যে শরিয়া যে বিষয়টা পারমিশন দিয়েছে সেটাকে আসলে আমরা তাহলে কিভাবে অ্যাড্রেস করব। এটাও তো ঠিক যে শরিয়া আমাদেরকে বাধ্য করেনি নাবালিকা অবস্থায় বিয়ে দিতেই হবে, বলেছে। ওয়াইজ হচ্ছে আপনার পরিবারের ছেলে এবং মেয়েকে কখন বিয়ে দেওয়াটা সার্বিক বিবেচনায় উত্তম হবে সেটা আপনাকে এক্সপ্লোর করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত অল্প বয়সে বিয়ে হয়েছে বলেই আপনি যদি বলেন যে এত অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া সুন্নত, অতএব আমিও সেটা করব, এটা আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে। অতএব আসলে মুসলিম সোসাইটিতেও এই বিষয়গুলো খুব সহজ ছিল। শরিয়া লঙ্ঘন না করে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি তাহলেও কিন্তু কাজ হয়ে যায়। এটা আমরা মিরাসের ক্ষেত্রেও দেখেছি। যেমন 1961 সালে মুসলিম পরিবারে পারিবারিক যে ল হয়েছিল সে পাকিস্তান আমলে, তখন দেখা যাচ্ছে শরিয়া লঙ্ঘন হয়েছিল এবং সেক্ষেত্রে পৌত্র পৌত্রী, দহিত্র দহিত্রীকে মিরাস দেওয়া হয়েছিল, মৃত বাবা যতটুকু পেত সে অনুযায়ী। অথচ শরিয়ার সাথে এটা লঙ্ঘন আছে। অথচ শরিয়ার অন্য আরও চমৎকার একটা বিধান আছে, যে বিধানটা কার্যকর করলে এরা ঠিকই মিরাস পায় কিন্তু শরিয়া লঙ্ঘন না করে। সেটাকে বলা হয় ওয়াজিব ওয়াসিয়া। এটার উপর আমার একটা আর্টিকেলও আছে যেটা পাবলিশড, যে তাহলে তার সমাধানটা কি হবে। খুবই চমৎকার একটা সমাধান আছে এবং সেই সমাধানটা অনুযায়ী মিশর, কুয়েত, মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটা, জর্ডান সহ কয়েকটা রাষ্ট্রের নিয়মটা ইসলামিক পদ্ধতিতেই রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়েছে। অতএব বিবাহ, মিরাস এই সমস্ত ক্ষেত্রে যেহেতু আল্লাহর একটা নির্দেশনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা আছে, সেগুলোকে ঠিক রেখেও আমরা কনস্ট্রাকটিভ সিদ্ধান্ত নিতে পারি। এরপরে আসে ওয়ালি বা অভিভাবক। পুরুষের জন্য ওয়ালি বা অভিভাবকের কনসেন্টের প্রয়োজন নাই। তারা বাবা মাকে জানিয়ে করবে, এটা তার সৌজন্যতা বোধ, ভদ্রতা, বাবা মায়ের প্রতি এহসান। এহসান মানে সুন্দর আচরণ, দয়া না, সুন্দর আচরণ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মানে কি? বাবা মায়ের প্রতি দয়া করো নাকি সুন্দর আচরণ করো? বাবা মা আমাদের করুণার দয়ার পাত্র নন, তারা তার থেকে অনেক উপরে। তাদেরকে সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা দিতে হবে, ফলে তাদের সাথে সুন্দর আচরণ করা এটা আমাদের উপরে ফরজ। সে দৃষ্টিকোণ থেকে ছেলেরাও তার বাবা মাকে অবহিত করবে, কারণ তার বিবাহে বাবা মাও তো আনন্দ সহকারে পার্টিসিপেট করবেন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওয়ালিটা জরুরি। ওয়ালি ছাড়া বিবাহ শুদ্ধ নয়। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক দলিল আছে, বক্তব্য আছে। তিনি বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইদনি ওয়ালিয়িহা, যে কোনো মহিলা তার ওয়ালির পারমিশন, অনুমতি ছাড়া বিবাহ করবে, ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন যে তার বিবাহ বাতিল।
এটা আবু দাউদের মধ্যে এসছে, শেখ আলবানী সহিহ বলেছেন। আরেকটা হাদিস, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওয়ালি ছাড়া কোনো বিবাহ হবে না। আর কোরআনের যে আয়াতটা আমরা বলেছি, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী, অর্থাৎ যাদের আগে একবার বিবাহ হয়েছে আবার যে কোনো কারণে তারা এখন অবিবাহিত, বিধবা হওয়ার কারণে বা তালাকপ্রাপ্ত হওয়ার কারণে তাদেরকে বিবাহ করিয়ে দাও। কে করিয়ে দিবে? ওয়ালি। তাহলে কোরআনের বাহ্যিক যে নির্দেশনা তাতেও বোঝা যাচ্ছে ওয়ালি বিবাহ দিবে, আর হাদিসও এখানে বলছে। এবং এখানে আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুজাউইজুল মারআতু আল মারআতা, মহিলা মহিলাকে বিবাহ দিবে না। ওলা তুজাউইজুল মারআতু নাফসাহা, এবং মহিলা নিজেকেও বিবাহ দিবে না। আচ্ছা, এই হাদিসটা আমরা দেখছি ইবনে মাজাহ এবং অন্যান্য অনেকে বর্ণনা করেছেন, শেখ আলবানী এটাকেও সহিহ বলেছেন। তাহলে তো বোঝা গেল যে মেয়েদের জন্য ওয়ালি শর্ত। ওয়ালি হচ্ছেন তার বাবা, যদি তিনি জীবিত থাকেন, তা না হলে তার সন্তান। এখানে আমরা একটা চার্ট দিয়েছি, বিভিন্ন মাযহাবে ওলামায়ে কেরাম তারা কিভাবে ওয়ালির অবস্থান ঠিক করেছেন। হ্যাঁ, যেমন প্রথম কারা হবেন, তারপরে কারা হবেন, তারপরে কারা হবেন, এভাবে। হ্যাঁ, সেখানে কিছু ইখতিলাফ আছে, আমরা সেই ইখতিলাফে না যাই। অধিকাংশ ফ্যামিলিতে বাবারা আছেন, তাই না? বাবা বলি, বাবা না থাকলে তার সন্তান, সন্তান না থাকলে বাবা না থাকলে যেমন বাবার পরিবর্তে দাদা হতে পারে, তারপরে তার নিচের দিকে, এরপরে প্রথম হচ্ছে উপরের দিকে, তারপরে হলো নিচের দিকে, তারপরে হচ্ছে হাওয়াশি পাশে, ভাইও যদি না থাকে তাহলে আরেকটু দূরের হাওয়াশি চাচা। এভাবে এটাকে বলা ওয়ালায়াত, অভিভাবকত্ব। ইসলামে নানা দিক থেকে অভিভাবকত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা। বিভিন্ন ক্ষেত্রে আমি সেই আলোচনার যাচ্ছি না, এটা একটা বিশাল বড় আলোচনা। অভিভাবকত্বের প্রয়োজন কোথায় কোথায় হয়, শুধু বিবাহ নয়, আরও অনেক ক্ষেত্রে অভিভাবকত্বের প্রয়োজন হয়। তো সেই অভিভাবকত্বের সিলসিলা এবং ধারাবাহিকতা রক্ষা করেই অভিভাবকত্ব হবে। তাইলে বাবা থাকলে আর কেউ অভিভাবকত্ব নিলে হবে না। জোর করে কেউ বাবাকে ইগনোর করে, অনেক পরিবার বলতেছে যে বাবাকে মানানো যাচ্ছে না, তাহলে এখন অন্য যে কোনো একজনকে ধরে আনলে হবে কিনা, চাচা দিয়ে হবে কিনা। কিন্তু বাবার অনুমতি ছাড়া আসলে দূরের অভিভাবক দিয়ে হবে না। আচ্ছা, এরপর আমরা আরেকটা কথা একটু বলবো, এই যে এখানে আছে নিকটবর্তী ওলি থাকা সত্ত্বেও দূরবর্তী ওলি কর্তৃক বিবাহ সম্পাদন। দূরবর্তী ওলি কর্তৃক বিবাহ সম্পাদিত হলে সেটা বৈধ হবে না, কারণ বাবাকে কেন ইগনোর করলেন? বাবার কাছে অভিভাবকত্বের সমস্ত শর্ত যদি পূরণ হয় তাইলে বাবাকে ইগনোর করা জায়েজ হবে না। কিন্তু এখানে আরও একটু ব্যাপার আছে, যেমন নিকটবর্তী ওয়ালি যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে তো তার ওলায়াত হবে না। যেমন বাবা নাই, মহিলার স্বামী মারা গিয়েছে, তাহলে সেক্ষেত্রে মহিলার বাবাও নাই, স্বামী মারা গিয়েছে, আছে তার একটা ছোট্ট ছেলে। তার স্বামী যখন মারা যায় তার ছেলের বয়স 5 বছর, এখন মহিলা আবার বিয়ে করতে যাচ্ছে, এখন ছেলেই তার ওয়ালি। এরপর আছে তার ভাই, ভাই তো বয়স্ক অবশ্যই। তাহলে মহিলার বাবাও নাই, স্বামী মারা গেল, এখন তার বিয়ের ক্ষেত্রে ওয়ালি হবে তার সন্তান, কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে এই ওলায়াত চলে যাবে তার ভাইয়ের কাছে। এটা একটা বিষয়। ঠিক একইভাবে তার সন্তান ধরলাম, অথবা তার সন্তান নাই ধরলাম, তার ভাই আছে, ভাই স্বাভাবিক অবস্থা নাই, তার আকল জায়েল হয়ে গেছে, অথবা সে লাসামাহাল্লাহ সে পাগল হিসাবে বিবেচিত, তাইলে যেতে হবে চাচার কাছে। তার মানে নিকটবর্তী ওয়ালি যদি এই যে যেমন ধরেন এই যে জুনুন, যেটাকে আমরা বলি পাগলামি, থাকে, তাহলে তো তিনি সুস্থ নেই, মানসিকভাবে সুস্থ নেই, তাহলে তিনি তার অভিভাবকত্ব হারাবেন, পরবর্তী সিরিয়ালে যিনি আছেন তিনি অভিভাবক হবেন। ঠিক তেমনি পাত্রীর ওয়ালি যদি সে মুসলিম না হয়, অথবা নাস্তিক হয়, অথবা মুসলিম হিসেবে বিবেচিত নন, তাহলে তার অভিভাবকত্ব বাতিল হয়ে যাবে, তখন অন্য অভিভাবকের কাছে তাকে যেতে হবে। আর মুসলিম সোসাইটিতে অনেক সময় কাজী, যেমন যাদের অভিভাবক নেই, অথবা এই রিজনগুলোতে অভিভাবক তার অভিভাবকত্ব হারিয়েছেন, সেক্ষেত্রে বিচারক, মুসলিম বিচারক এই নারীর অভিভাবকত্ব নিতে পারেন। অমুসলিম দেশগুলোতে
বিচারকরাও কিন্তু অমুসলিম। ফলে সেখানে যারা নতুন ইসলাম গ্রহণ করেছে তাদের অভিভাবকত্ব যেমন মুসলিম অথরিটি দিতে পারে। মুসলিম অথরিটি কি? যেমন ইসলামিক সেন্টার। ইসলামিক সেন্টার বিকল্প হিসাবে কাজ করতে পারে, কারণ এর চাইতে আর বেটার কোনো অথরিটি নাই। তাহলে ওয়ালির বিষয়টাও গেল। আমাদের সমাজে ওয়ালি নিয়ে অনেক সমস্যা, কিছু কিছু এমন জটিল পরিস্থিতি আসে, কি যে করা উচিত আমি মনে করি তখন স্কলারদের প্যানেল বসিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত, শুধু একজনের সিদ্ধান্তে না এসে। যেমন বাবা সালাত পড়ে, মাঝে মাঝে পড়ে না, কিন্তু দিনদারকে দেখতে পারে না। সেক্ষেত্রে এই বাবা তার মেয়ের জন্য, মেয়ে চাচ্ছে দিনদার পাত্র, কিন্তু বাবা বলছে যে না, বাবা বলছে ঘুষখোর নো প্রবলেম, সুদখোর নো প্রবলেম, এবং আমার দরকার হচ্ছে তোমাকে বিত্তশালী কারোর কাছে তুলে দেওয়া। তা এখন নামাজ পড়ার কারণে তার অভিভাবকত্ব সে হারাচ্ছে না, আবার তার এই জায়গায় কিন্তু সে দিনদারিদেরকে একদম পছন্দ করছে না। তাহলে এই জায়গায় কিভাবে সলিউশনটা হবে? এটা খুব জটিল একটা বিষয়। আমি মনে করি কেস টু কেস, এখানে আমি কোনো উত্তর দেব না। সুতরাং আপনারা যদি কেউ প্রশ্ন করতেন, আর করার দরকার নেই। এখানে আমরা কেস টু কেস দেখব। এখানে আপনারা যেমন তাকওয়া মসজিদে চলে আসবেন, এখানে যে প্যানেল স্কলাররা আছেন তারা আপনার কেসটাকে খুব ভালো করে দেখে কি করণীয়, অন্তত 3 জনের একটা প্যানেল এই ব্যাপারে সিদ্ধান্ত দেবেন। মেয়ের করণীয় প্যানেলের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সে। জি, আচ্ছা, এরপরে আমরা সাক্ষীর দিকে যাই। সাক্ষীর বিষয়টা খুব সহজ একটা বিষয়। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ও শাহিদায়ে আদলিন। ওয়ালি এবং ন্যায়পরায়ণ 2 জন সাক্ষীর ছাড়া বিবাহ হবে না। এই হাদিসটা অনেকগুলো গ্রন্থে এসছে, তিরমিজি, আহমদ, বাইহাকি, ইবনু হিব্বান, দারাকুতনি ইত্যাদি। এটা অনেকেই মওকুফ হিসাবে বর্ণনা করেছেন সাহাবাদের থেকে। তবে মারফু হিসাবে এই হাদিসের ব্যাপারে বক্তব্য থাকলেও মওকুফ হিসাবে, অর্থাৎ সাহাবাদের বক্তব্য হিসাবে এটা সহি বলেই উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এখানে দীর্ঘ আলোচনা যাব না। কুফু বা দিনের মিল, কুফু বা দিনের মিল, কুফু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে দিনের মিল মানে সিরিয়াসলি দিনকে মানে, এটা এতটুকু যথেষ্ট। সিরিয়াসলি দিনকে মানে। এখন রাত্রে তাহাজ্জুদ পড়ে কিনা এটা তো সমস্যা নাই। পাত্রী যদি রাত্রে তাহাজ্জুদ না পড়ে কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে, ওকে। পাত্রী নিজে রাত্রে তাহাজ্জুদ পড়ে, কারণ পাত্র সে খবর নিচ্ছে পাত্র কি তাহাজ্জুদ পড়ে। যদি বলা হয় যে না পড়ে না, তাহলে সে যদি বলে কুফু হচ্ছে না, এটা ঠিক না। কুফুটা আসলে দিনদারির বেসিক জায়গাতে, সেটা ঠিক থাকলে, আখলাক ঠিক থাকলে, দিনদারি ঠিক থাকলে, কুফু ঠিক থাকলো। কুফুটা কোথায় ক্ষুণ্ণ হয়? ক্ষুণ্ণ হয় যদি সে একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না, এখানে কুফু হলো না। একজন মুসলিম আরেকজন অমুসলিম, এটা কুফু হলো না। যদিও অমুসলিমদের সাথে বিবাহ একটা জায়গায় কোরআন বলেছে জায়েজ, সেটা কি? মুসলিম পুরুষরা যদি আহলে কিতাবের নারীদেরকে বিবাহ করে, এই একটা জায়গায় দিনের ভিন্নতা এখানে গ্রহণযোগ্য হবে, কিন্তু আর কোনো জায়গায় গ্রহণযোগ্য হবে না। অতএব আমাদের মুসলিম নারীরা কোনো অমুসলিমকে বিবাহ করলে সেটা শুদ্ধ হবে না, এটা মনে রাখতে হবে। আর আমাদের মুসলিম পুরুষরা আহলে কিতাব এর 2টো শ্রেণী ছাড়া অন্য কাউকে বিয়ে করলে সেটাও শুদ্ধ হবে না। পৌত্তলিকদেরকে বিবাহ করলে সে বিবাহটা শরীয়তে পারমিটেড হবে না। আচ্ছা, হিজাব, বৈবাহিক চুক্তি এবং অনুষ্ঠান সর্বশেষ। এটা খুব দ্রুত একটু শেষ করি, দেখি 15-9টার আগে শেষ করা যায় কিনা। ইজাব এবং কবুল, এটা হলো বিবাহের মূল রোকন বলা হয়, ইজাব এবং কবুল। ইজাবটা কি? ইজাবটা হচ্ছে বিবাহের প্রস্তাব দেওয়া। বিবাহের প্রস্তাব, বিবাহের প্রস্তাবটা আপনি জানেন যে বেচা কেনা এবং বিবাহের মধ্যে অতীতকালের শব্দ ব্যবহার করতে হয়। যেমন বেচা কেনার মধ্যে বলবেন আমি কিনলাম, আর একজন বলবে আমি বিক্রয় করলাম। আমি কিনবো, আরেকজন বলবে আমি বিক্রয় করবো, তাহলে বেচা কেনা হবে না। ঠিক তেমনি আমি বিবাহ দিলাম, আমি কবুল করলাম, এই শব্দের মধ্য দিয়ে বিবাহ সম্পন্ন করতে হবে। অর্থাৎ ইসলাম চাচ্ছে ভেরি সিরিয়াস এবং কমপ্লিটেড স্বীকৃতি দেওয়া। আপনি যখন অতীতকালে আমি বিবাহ দিলাম আর বিবাহ কবুল করলাম,
এর মধ্য দিয়ে কমপ্লিট হয়ে গেল। করব কবে? একদিন পরে নাকি 2 দিন পরে, না 1 বছর পরে, না 2 বছর পরে? অতএব ভবিষ্যৎ সূচক বাক্য দিয়ে আসলে বিবাহ সম্পন্ন হবে না। আর এখানে সাধারণত ওয়ালির অথবা ওয়ালি নিজে অথবা তার নিযুক্ত কোনো ওয়াকিল এই বিবাহের প্রস্তাবটা দিতে পারে। ওয়ালি উপস্থিত থাকলে তিনি বিবাহটা পড়াবেন, তিনি প্রস্তাবটা দেবেন। আর তিনি যদি উপস্থিত থাকতে না পারেন তাহলে তার ওয়াকিল দিতে পারে, অথবা তিনি উপস্থিত থাকলেও যেমন কথা বলতে পারছেন না, অথবা তিনি খুব দুর্বলতা ফিল করছেন, নানা ধরনের প্রবলেম থাকতে পারে, তার উপস্থিতিতে আরেকজন ইজাবটা পড়াতে পারবে। কিন্তু এখানে আমাদের সমাজে একটা ওয়াকিল বাবা তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওয়াকিল বাবার কোনো পজিশন আমরা এখানে দেখি না। ওয়াকিল কেন বাবা হবে সেটাও বুঝি না। সেটাই তো বললাম, জায়েজের দলিল কি বলেন? প্রশ্ন করেছেন, আমি আপনাকে প্রশ্ন করলাম জায়েজের দলিল কি? একটা জিনিস বিবাহের মধ্যে যা আজকে আমরা এই আলোচনা নিয়ে এসেছি এগুলো তো দলিল সহকারে আমরা বলছি, তাই না? কেউ যদি আপনাকেও প্রশ্ন করার সময় একটু খেয়াল রাখতে হবে, আমাদের আলোচনার টোনটা বুঝতে হবে না? আমরা তো এখানে বললাম যে ওয়াকিল বাবা আমাদের সমাজে সৃষ্টি করা হয়েছে কিভাবে আসলে। আর ওয়াকিল কেন বাবা হলো? দেখলাম যে কোনো কোনো সমাজে বা কোনো কোনো জায়গায় জেলাতে ওয়াকিল বাবার মর্যাদাই আলাদা, তার স্ট্যাটাস আপন বাবার চাইতেও বেশি। তো এইটা কিন্তু অন্যায় হচ্ছে, খামাখা ওয়াকিল বাবা নির্ধারণ করা হচ্ছে। বাবা ঠিক, আমি কিছুদিন আগে একটা বিয়েতে, আমার খুব কাছের একজন মানুষ, তার বিয়েতে গেলাম। আসলে সব কিছু মানুষের হাতে থাকে না। ছেলে পক্ষ তিনি আমাদের খুব পরিচিত, এখন মেয়ে পক্ষ উনি আমাকে খুব আবদার করলেন বিয়েটাতে যেন আমি উপস্থিত থাকি এবং তাদের একটা সুন্দর খুতবা দেই ইত্যাদি। তা আমি ছিলাম এবং কথাও বললাম সব কিছু, কিন্তু মেয়ের বাবা বলল যে উনি হচ্ছেন ওকিল বাবা। তাই আমি বললাম ওকিল বাবা দরকার নাই। বলছে দরকার নেই, একটু প্রথম শুনলাম। তো বললো যে আমরা তো সবাই মনে করি দরকার আছে। এগুলো ঠিক আছে, আসলে আপনার উপস্থিতিটাই বিবাহের শর্ত পূরণ করছে। আর বিবাহের এই মজলিসে আসলে আপনাদের সাথে আমরা কোনো তর্ক করতে আসিনি, করবো না। আমি শুধু আপনাকে জানালাম যে এটার কোনো প্রয়োজন নাই। এখন বাকিটা আপনাদের হাতে। আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে কি, একটা সুন্দর পরিবেশকে নষ্ট করা এটাও আমাদের ঠিক নয়, কিন্তু আবার হকটাকেও বলা উচিত। আমরা দুটোই করেছি, পরিবেশও নষ্ট করি নাই, আবার তাকে জানিয়ে দিলাম। এটা হলো যখন আমি খুতবা শুরু করবো তার আগে। কিন্তু যখন আমি আলোচনা করলাম তখন তারা কনভিন্স হয়ে গেছে, তখন তারা বুঝেছে যে একটা অথরিটি নিয়ে আমরা কথা বলেছি এবং গ্রহণযোগ্য কথা আমরা বলেছি। তখন সে আবার একটু সফট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে ওয়াকিল বলতে আমরা এখানে প্রতিনিধি বোঝাচ্ছি, এবং সেটা নির্ধারণ করবেন বাবা বা অভিভাবক, যদি তিনি উপস্থিত থাকতে না পারেন এবং ওয়াকিলের প্রয়োজন হয় তখনই ওয়াকিল নিযুক্ত করবেন, আদারওয়াইজ কোনো ওয়াকিলের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, আর তাকে বাবা বলারও কোনো প্রয়োজন নাই। আচ্ছা, বিবাহের খুতবা দেওয়াটা মুস্তাহাব। হ্যাঁ, অনেকে দেখলাম যে ওই যে মেয়ের চাচাকে তারা উকিল বাবা বানায়। ওই মাহারামের বিষয়টা অনেকে খেয়াল রাখে, অনেকে আবার খেয়াল রাখে না। যারা জীবনে পর্দাপোশিদাই মানে নাই তারা হয়তো খেয়াল রাখে না, আর যারা পর্দাপোশিদা মানে তারা হয়তো ভাবে যে ওয়াকিল বাবা তো করতেই হবে। কাজী সাহেবকে জিজ্ঞেস করে, কয় আপনার ওকিল বাবা কি, এটা লেখেন বলেন। এই কাজী সাহেবদের ওখানেও দেখলাম লেখা আছে ওকিল বাবা, যে কারণে আসলে এই রসমটাকে অনেকে গুরুত্ব দিচ্ছে। আর একটা বিয়েতে আমি আরও কিছুদিন আগে জয়েন করেছিলাম, দেখলাম যে আমাদেরকে বলা হলো যে সে বিয়েতে অংশগ্রহণ করার জন্য, আমাকে, ডক্টর সাইফুল্লাহকে আর অনেককে। আমরা অংশগ্রহণ করলাম, দেখলাম খাবার দিয়ে দিচ্ছে। মেয়ের বাবাকে বললাম বিয়ের ব্যাপারটা কি, আমরা কি খেয়ে ফেয়ে চলে যাবো? বলছে খান, অসুবিধা নেই। বিয়ে তো হলো না, নাকি হয়েছে তাও জানি না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি কাজী সাহেবকে জিজ্ঞেস করি। আমি বললাম আপনি মেয়ের বাবা, আপনি জানেন না? খুবই অদ্ভুত হলাম। পরে আমি সবার সাথে পরামর্শ করলাম, আমি বললাম যে আহারে এই বেচারা তো বিয়ে কি এটাই বুঝে না, এখন তাকে তো বোঝাতে হবে, হেল্প করতে হবে। তখন উঠে গিয়ে আমি বললাম যে আসলে আগে বিয়েটা খুব দ্রুত সম্পন্ন করেন। এখানেও দেখলাম যে
তখন ওই উকিল বাবার পর আর অনেক কিছু। তখন আমরা খুব বললাম যে আপনারা বসেন, আমরা বিয়েটা পড়াই দিই আগে, তারপরে খাওয়া দাওয়া হোক। তখন দেখলাম সুবহানাল্লাহ, সেদিন এই কাজটা না করলে যে কি হতো আল্লাহ ভালো জানে। সবাই খেয়ে দিয়ে চলে যেত, বিয়ে হতো না। আল্লাহ মুস্তাআন, এই অবস্থা। তো বিবাহের খুতবা নিয়ে একটু কথা বলি, সামান্য শেষ করে দিচ্ছি। বিবাহের আমি আর 2-1 মিনিট সময় নিই, তারপর আজানটা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাহের খুতবাটা একটা সুন্নাহ, খুতবাতুল হাজা। এটা যেমন একটা হাদিস এসছে, খুতবাতুল হাজার তো একটা রূপ আছে, যেমন আমরা ইন্নাল হামদুলিল্লাহ বলি, তারপরে ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এই আয়াতটা আগে, তারপর ইয়া আইয়ুহান্নাসু ইত্তাকুল্লাহ, সেটা ইত্তাকু রাব্বাকুম, তারপরে হলো সূরা যারিয়াতেরটা। কিন্তু এখানে একটা হাদিসে আমরা দেখতে পাচ্ছি একটু সামান্য ব্যাসকম আছে, ইন্নাল হামদালিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এটা খুতবাতুল হাজার মধ্যে আসলে দ্বিতীয় আয়াত হিসেবে পড়ানো হয়, এবং সেটা ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম থেকে। আচ্ছা, এখানে দ্বিতীয় আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে তৃতীয় আয়াতটা ঠিক আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এটা সূরাতুল আহজাবের মধ্যে, যারিয়াত নয়, আহজাবের মধ্যে। আচ্ছা, তাহলে এতটুকু বলে ইজাব কবুল পড়ানো যায়, অথবা এতটুকু বলে যদি কেউ খুতবায় গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চান, পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছে বিবাহের কিছু হুকুম আহকাম বর্ণনা করতে চান, আমাদের এই সমাজে বিবাহের মধ্যে কিছু মুনকারাত আছে, অন্যায় আছে, সেটা তুলে ধরতে চান, তাহলে খুব ভালো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দেননি যে খুতবাতুল হাজা পড়েই ইজাব কবুল করে ফেলাও, এরকম তো বলেনি। এই জায়গাটা ফ্লেক্সিবল, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। আমরা অনেকেই এই জিনিসটা বুঝতে অনেক সময় ব্যর্থ হই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় আমাদের জন্য কিছু স্পেস রেখেছেন, জায়গা রেখেছেন, আর কোন জায়গায় জায়গা রাখেন নাই। দোয়ার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পেস রেখেছেন। এই জন্য সিজদার দোয়ার মধ্যেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেন নাই সে দোয়া করতে পারি। এমনকি সালামের আগে সালাতের ভিতরে যে দোয়া, মাসুরা দোয়াও পড়তে পারি, তার বাইরে কিছু দোয়াও করা যায়। এটা সর্বসম্মতিক্রমে উলামা কিরাম বলেছেন। আরবিতে নাকি অনারব ভাষা করা যাবে, এটা শুধু ইখতিলাফের মাসআলা, তবে আরবিতে সর্বসম্মতিক্রমে করা যাবে। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এই বিদায়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন না, সেই দোয়াটা মনে রাখবেন, সেটা মুস্তাহাব। আমি যদি বলি আল্লাহ আপনাকে সহি সালামতে পৌঁছিয়ে দিন, এই ধরনের দোয়া করা কি না জায়েজ? না, জায়েজ না। মনে রাখতে হবে যে জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ, বাট সেটাকে তিনি বাধ্য করেননি। এর বাইরে অন্য দোয়া করলে আমার দোয়াটা বাতিল হয়ে যাবে, এটা বলা যাবে না। ঠিক এই খুতবার মধ্যেও সেই জায়গাটা আছে। আমরা বিবাহ উপলক্ষে কিছু সুন্দর আলোচনা করতে পারি, এবং এটা আমরা মদিনায় দেখেছি। মদিনা অবস্থানকালে যে কিছু বিয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যে সাধারণত আগদত মেয়ের বাবা ব্যবস্থা করেন, তো তিনি একটা হয়তো জায়গায় ব্যবস্থা করলেন এবং বিভিন্ন শায়েখদেরকে তিনি দাওয়াত দিলেন, আর একটু খেজুর কফি এগুলোর ব্যবস্থা রাখলেন, কারণ মানুষ তো একটু শুনতে শুনতে একটু খিদা লাগতে পারে, খাইতে পারে। তখন দেখলাম যে একজন শায়েখ আধা ঘন্টা আলোচনা করলেন, উনি চলে গেলেন। আরেকজন শায়েখ, কারণ সব শায়েখের বিবাহ অনুষ্ঠান থাকতে হবে, নট নেসেসারি, তাই না? আরেকজন 1 ঘন্টা আলোচনা করলেন, 40 মিনিট আলোচনা, 5-7 জন শায়েখ আলোচনা করলেন। খুবই চমৎকার, শায়েখদের আলোচনা তো অসাধারণ, সুন্দর সুন্দর আলোচনা, গুরুত্বপূর্ণ সব আলোচনা। বিবাহের একটা চমৎকার উপলক্ষে অনেক মেহমান আসে যায়, তারা একাধিক, কখনো 3 জন, কখনো 4 জন, 5 জন আলোচনা করলেন। শেষে তাদের নির্ধারিত ইজাব কবুলের যে সময়টা, সে সময় তারা ইজাব কবুল করে বিদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। এতে করে কি হলো? কারণ সমাজের অধিকাংশ মানুষ তো আসলে বিবাহের নিয়মকানুন জানে না, অতএব একটা বিবাহকে সামনে রেখে কিছু আলোচনা হলো, এটাকে বেদাত বলার কোনো সুযোগ নাই, কারণ এটা বিবাহের অংশ না। বিবাহের আগদকে উপলক্ষ করে যে অভ্যাগত মেহমানরা এসেছেন, তাদেরকে কিছু সুন্দর নাসিহা দেওয়া হলো একটা উপলক্ষে।
এরপর ইজাব কবুল তো যেভাবে শরিয়া সম্মত সেভাবে তারা করলেন, অতএব এখানে কোনো সীমালঙ্ঘন হয়নি। খুতবার মধ্যে আমরা সেটাই বলেছি যে বিবাহ সম্পর্কিত কিছু বিধিবিধান বরের জন্য করণীয়, কনের জন্য করণীয়, একে অপরের অধিকার কি করে সংরক্ষণ করবে, পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখবে এবং বিবাহটাকে সফল করার জন্য চমৎকার কিছু টিপস এবং নাসিহা এই দিন করা যায়। কারণ আপনি বিবাহ করাই ফেলে এরপরে কেউ কিন্তু আপনার কথা শুনবে না। যা বলবেন ইজাব কবুলের আগেই বলতে হবে, তা নাহলে মানুষ সবাই থাকবে না। যারাই আসে প্রত্যেকেই ইজাব কবুলের আগ মুহূর্ত পর্যন্ত থাকবে, ফলে এই সুযোগটা আমরা নিতে পারি। আচ্ছা, বিবাহের প্রচার এটা শরীয়তের নির্দেশ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহকে তোমরা প্রচার করো। এই হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শাইখ আলবানী শুদ্ধ বলেছেন। মেয়েরা বিবাহের মধ্যে দফ বাজাতে পারে, পুরুষরা না, মেয়েরা, এবং একটু আনন্দ উল্লাস। কিন্তু আজকে তো মুনকারাত হয়ে গেছে, গান বাজনা, বাদ্য কলের গান, কত কিছু, তাই না? এরপরে ফ্রি মিক্সিং, তারপরে আরও অনেক কিছু। বিবাহ হচ্ছে সেরাই একটা সম্পর্ক, অথচ সেই সম্পর্কটাকে, সে বন্ধনটাকে তৈরি করতে গিয়ে আমরা শরীয়ত লঙ্ঘন করি। প্রথম দিন থেকেই বলি যে আল্লাহ এই বিবাহে কোনো বরকত যেন না আসে। আমরা তোমার নাফরমানি করতেছি, আনন্দ উল্লাস করতেছি, সুতরাং বরকতের আমাদের দরকার নাই, আমাদের আনন্দ উল্লাস এবং নাফরমানিকে সহজ করে দাও, তাই না? এটাই হচ্ছে, এটাকে বলা হয় লিসানুল হাল। আমাদের অবস্থা সেটাই বলছে। তাহলে ফ্রি মিক্সিং, ছেলে মেয়ে একসাথে, বেপর্দা, কনেকে সবার সামনে দেখানো হচ্ছে, যত মুনকারাত আছে সবগুলো, এরপরে গান বাজনা। আর আধুনিক বিবাহ এটা যে কত অশ্রাব্য, অশ্লীল, সেটা ইউটিউবে দেখা যায়। নাচ গান, আরে বেআই বেআইনরা দেখছি নাচে, আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো তো আমরা কোনোদিন দেখার সুযোগ ছিল না ইউটিউব যদি না থাকতো। বিভিন্ন দেশের বিবাহের মধ্যে আজকে মুসলিম সমাজের বিবাহের মধ্যে নানা মুনকারাত তৈরি হয়ে গেছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। দেনমোহর এটা জরুরি, মেয়ের অধিকার, এটা নিয়ে আর আজকে আলোচনা করার সুযোগ নেই। তবে দেনমোহর ছাড়া যদি কেউ বিয়ে করেন বিয়ে অশুদ্ধ, কিন্তু তখন মোহরে মেসাল দিতে হবে। কেউ যদি বলেন দেনমোহরই নির্ধারণ করব না, তাহলে সেটা তার পাপ হবে। কিন্তু দেনমোহর, বা যেটাকে আমাদের লোকাল ভাষা দেনমোহর বলে, আরবিতে বলে মাহার, সদকাত, ওয়া আতুন নিসা সদকাতিহিন্না নিহলা, আল কোরআন বলছে। সুতরাং সেই মোহর আপনাকে দিতেই হবে, এটা কোরআন। ওয়া আতুহুন্না উজুরাহুন্না, তাদেরকে তাদের মোহর দাও, কোরআনে অনেক আয়াতে বলা হয়েছে। অতএব এটা দিতে হবে। তবে এটা নির্ধারণ শুরুতে করা যেতে পারে, না করলেও কোনো অসুবিধা নেই। তাদের বিবাহ শুদ্ধ, তাদের মেলামেশাও শুদ্ধ আকদের মাধ্যমে, কিন্তু তাকে এটা মানে আদায় করতেই হবে, মাহার তাকে আদায় করতে হবে, এটা নারীর অধিকার। অনেকেই যেমন মনে করে যে মোহর আদায় না করে মেলামেশা করা যাবে না, এর পক্ষে কোনো দলিল নেই, এর পক্ষে কোনো দলিল নাই। এবং মোহর নগদ পরিশোধ করার পক্ষেই আমরা এভিডেন্স পাচ্ছি, এবং শরীয়ত সেটাই বলে যতটুকু তোমার সামর্থ্য আছে সেই সামর্থ্য। এটা শরীয়তের খিলাফ। এখানে এখানে আমরা কিন্তু বলেছি লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদা। হ্যাঁ, বলছি যে এখানে তোমরা তাদের জন্য মহারণা নির্ধারণ না করেও যদি বিবাহটা হয় তারপর তালাক দাও, তাহলেও গুনাহ হবে না, তালাকের যদি রিজন থাকে। দেখেন, আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিদা। তারপরে আরেকটা আয়াত আছে যে কিন্তারের কথা এসছে, এই যে ওয়া আতাইতুম ইহদাহুন্না কিন্তারা, তাদেরকে অনেক সম্পদ যদি তোমরা দাও। মোহরানার সর্বনিম্ন কিংবা সর্বোচ্চ কোনো সীমারেখা নাই। তাহলে প্রত্যেকেই তাদের জন্য যেটা দিতে সে পারে ততটুকু দিবে, ফেক কোনো অ্যামাউন্ট বলবে না। আর যদি ফেক অ্যামাউন্ট বলে তাহলে সে ঋণী হয়ে গেল। আপনি যদি বলেন যে সবার সামনে বলেন যে আমি তো আপনার কাছে 1 কোটি টাকা ঋণী, যদি আপনি কোনো টাকা ঋণী না, তা আমি তো পেয়ে গেলাম সুযোগ, আর তাহলে 1 কোটি টাকা দেন, আপনি নিজের বিরুদ্ধে নিজে সাক্ষ্য দিয়ে ফেললেন। তাহলে ভেতরে যাই হোক না কেন, যে আন্ডারস্ট্যান্ডিংই থাক না কেন,
যদি অন্য পক্ষ, যার পক্ষে আপনি টাকা ঋণ হওয়ার সাক্ষ্য দিয়েছেন, তাহলে তো বাহ্যিক নিয়ম কারণে আপনাকে দিতেই হবে, আপনি আটকে গেলেন না। আর এটা শুধু বাহ্যিক নিয়ম না, যেমন ধরেন আজকাল ফ্যামিলিগুলো কি করছে যে 30 লক্ষ টাকা মহারণা দিতে হবে না, জাস্ট সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য। এটা শরীয়তে জায়েজ নেই, আসলে আপনাকে দিতে হবে। আপনি যাই নির্ধারণ করেন না কেন, আপনাকে অবশ্যই দিতে হবে। তো সুতরাং যেটা দিতে পারবেন না সেটা করবেন না, যেটা সহজ সেটাই আসলে নির্ধারণ করা দরকার। তবে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেমন কেন্তারের কথা বলা হচ্ছে, তাহলে অনেক বেশিও করা যাবে, কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেটা দিতে হবে এই শর্তে। অতএব কোনো পাত্রপক্ষ যদি মনে করে যে সে 10 লাখ টাকা দিতে পারবে, তাহলে সে দিতে পারে, মেয়ে পক্ষ তো এটা পেলো, অসুবিধা কি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে দুই পক্ষ মিলে ঠিক করবে। পাত্রীপক্ষ যদি মনে করে যে আমাদের যে কোনো মহারণা হলে চলে, তাহলে তো খুব ভালো হলো, অল্পতেই সবাই রাজি, এটা খুব সুন্দর। কিন্তু যদি মানে মেয়ের সম্মানের প্রতি লক্ষ্য রেখে পাত্রপক্ষ একটু বেশি দিতে চায়, তাহলে সেটা উত্তম। অতএব সর্ব অবস্থায় মহারণা কম হয়ে গেলেই বেশি ভালো, এটা বলা যাবে না। এটা নির্ভর করবে তাদের সামাজিক অবস্থান, তাদের মানসিকতা, তাদের সব কিছুর উপরে। তবে বিবাহের মধ্যে যত খরচ কমানো যায় ততই সেটা বরকতপূর্ণ হবে, সেটাও আমাদের মনে রাখতে হবে। আর দেনমোহর হিসাবে কি দেওয়া যাবে, 1 মিনিট বলে শেষ করে দিচ্ছি, তারপর আপনার প্রশ্ন নিব। দেনমোহর হিসাবে দেওয়া যাবে টাকা, জমি, দেওয়া যাবে সেবা, দেওয়া যাবে ওমরা, দেওয়া যাবে কোরআন শেখানো, দেওয়া যাবে এরকম যত ধরনের সার্ভিস আছে, সেটাও যার একটা বাজার মূল্য আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বিয়ে দিয়েছিলেন, বলছেন বিমা মাআকা মিনাল কোরআন, তোমার সাথে যে কোরআনগুলো আছে সেটা বউকে শিখাই দেবা, বাস এটাই হলো তোমার মোহর। খাতামা মিন হাদিদ, লোহার আংটি, অথবা এভাবে ছোটোখাটো জিনিসগুলো অনেক হাদিস এসছে যার দ্বারা বোঝা যায় মহারণা খুব অল্প জিনিসও হতে পারে। তো আমি এখানে আলোচনা শেষ করলাম। আপনাদের কিছু প্রশ্নোত্তর আগে করে নেন, বা তার আগে যদি আজান হয়ে যায়, তাহলে আজানের পরেই আমরা, হ্যাঁ আজানটা হয়ে যাক, না 9:30 পর্যন্ত বাড়ানো হয়েছে বললেন, আজানটা হয়ে যাক, তারপরে আমরা প্রশ্নোত্তরটা করি। ফাঁকে ফাঁকে আমরাও করলাম, আপনারাও করলেন, হলো। বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহ।